আমাদের মতো মানুষরা এই যে জাল ফেলে এই যে মাছ ধরবে, মাছ ধরবে আর মাছ তুলে একদম বড়শি ফেলে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। ঘোড়া, এবার পাড়া প্রতিবেশী দেখবে, হ্যাঁ, কেমন মাছ গেথেছি বড়শিতে। তাই যতই কানতে বসো আর বরকে ক্লিন চিঠি দাও না কেন, আজকে আজকে যদি আমি আপনাদের নজরে না নিয়ে আসতাম যে আমি ক্রাউড ফান্ডিং এর জন্য কেস করেছি এবং তার এফআইআর নাম্বারটা হরিদেবপুর পুলিশ স্টেশন থেকে জল করছে, আমার কাছে প্রমাণ চাওয়ার দরকার ছিল। কি কি দরকার ছিল? যে সে পুলিশের কাছে গিয়ে বলে এসছে আমি মাত্র 96,000 টাকা তুলেছি। একজন গতকালকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছেন ও একসময় ওর প্রচুর ভিউজ ছিল, প্রচুর ভিউজ ছিল, 2021 থেকে চ্যানেলটা হলে কি হবে, প্রচুর ভিউজ কামিয়েছে। তাহলে 2023-এ এসে সে এত গরিব হয়ে গেল হঠাৎ করে, আবার 2024-25 সে এত বড় লোক হয়ে গেল যে আপনাদের নজরে পড়লোই না যে সে একের পর এক সে কিন্তু কি কাজগুলো করে যাচ্ছে। তার বাড়ির ডেকোরেশন, ইন্টেরিয়ার ডেকোরেশন হয়ে গেল। আমরা কিন্তু পেয়েছিলাম, আমরা কিন্তু প্রমাণ না দেওয়া হয়নি, তার একটা অ্যাকাউন্টের প্রমাণ দিতে পেরেছিলাম, কিন্তু বাকি দুটো অ্যাকাউন্টের ডিটেলস আমরা পেয়েছি কারো কাছ থেকে। ঠিক আছে, তাই আমার করা কেসটাতে কারোকে বেল নিয়ে আছে ইত্যাবসরে, তার যে অবচেতন মনে সে ভুলে গেছে যে আমি এই ওয়াইটিতে আছি। তাকে কোন দিন ধরলাম? কারণ আমি জানি সে কি খেলায় মত্ত হয়েছে, সে কি খেলায় মত্ত হয়েছে। সে খেলাটা হচ্ছে একটা মেয়েকে নয়, যাকে ধরে, যার পাশে দাঁড়ায়, দাঁড়াবার নাম করে তাকে শেষের পথে নিয়ে যায়, একদম শেষ করার চক্রান্ত। আজকে মন্দিরা সোমনাথের ঘটনাটা আমি যদি ঢাল হয়ে না দাঁড়াতাম, মন্দিরা এবং সোমনাথ দুজনেই অসুস্থ হয়ে পড়ছিল। আজ বেশ কিছুক্ষণ আগে আপনারা জানতে পারলেন, বা এই মিনিট 2-3 আগে জানতে পারলেন, আমাদের কাছে বেশ কিছু জিনিস এসে পৌঁছাচ্ছে। সেটা হচ্ছে সন্দীপ খুব জলদি, সন্দীপ খুব খুব জলদি একটা দারুণ ইনফরমেশন আপনাদেরকে দেবে। সেটা আমি দেব না, দেবে সন্দীপ। আমি বলবো না কিছু, কারণ বলবে যখন সন্দীপ, সন্দীপের চ্যানেল থেকেই আসবে। দেখুন, কেসটা লড়তে এসেছিলাম সন্দীপের, লড়তে এসে আমরা অনেক কিছু জিনিস পেয়েছি। সেটা কি পেলেন? যে সন্দীপকে বেচু বলা হচ্ছে, অর্থাৎ সন্দীপ, হাই সিপ্রা, হাই হাই রূপসা, সুখবর শুনতে যাই, এখন বলতে পারবো না, দাঁড়াও বলে নি, আগে অনেক কথা বলা আছে। তো এই ওয়াইটিতেই চোর, চিটিংবাজ, জোচ্চোর, ঠকবাজ, ধরিবাজ ভর্তি হয়ে আছে, প্রচুর 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 ভর্তি। চোর, চিটিংবাজ, ধরিবাজ, ঠকবাজ, মুখোশের আড়ালে মুখ, মানে কি বলবো, সবকিছু ভর্তি হয়ে আছে। একে একে তাদের পরিচয় আপনারা নিজেরাই দেখতে পাবেন। আমি শুধু জাস্ট আঙুল দেখিয়ে দেব, আপনারা ঠিক চিনতে পেরে যাবেন। আর খুশির খবরটা জলদি সন্দীপ দেবে, আমি কিছু বলবো না, এখন আমি বলতে পারবো না। আগে যেগুলো বলার সেগুলো বলে নি, যেগুলো বলতে বলতে আপনারাও শিখে যাবেন। এই তো রিতার রান্নাঘর চলে এসছে। সিমসিম আমি উত্তর দেব। নন্দিতা মহান্তি, সত্যের জয় হবে, একদম একদম সত্যের জয় হবে, এবং খুব জলদি কিছু একটা হতে চলেছে, এখন কিছু বলবো না। উপাসনা, উপাসনা লিখছে আপনি ওয়াইটিতে আসার পর আমার কন্ট্রোভার্সি ভালো লাগছে, থ্যাংক ইউ। ঝুমা সিনহা, সোমা বিউটি লাইভ এসছে, সন্দীপের লাইভে ছিলাম, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আগে আসল কথাগুলো বলে নি, আসল কথাগুলো না বললে হবে? দেখুন, ওয়াইটিতে প্রথম দিনে লাইভে দ্য ট্রুথ, আনমার্ক দ্য লায়ার, একদম একদম অনেক অনেক ভালোবাসা। প্রথম দিন আপনারা কি চেয়েছিলেন? ঘোড়ার শাস্তি চাই। আপনারা অনেকে চেয়েছিলেন ঘোড়ার শাস্তি চাই, বলেছিলেন তো যে আপনি ঘোড়ার শাস্তির ব্যবস্থা করুন।
আমিও আছি, লাইক করে, লাইক করো, লাইক করো, ইয়েস, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, ইয়েস। তো সকলের একটাই চাহিদা ছিল, ধরিত্রী ভ্লগ চলে এসছে। এই ধরিত্রী ভ্লগটা একটু সাবস্ক্রাইব করে নিও। ধরিত্রী যেটা মেইন চ্যানেল, সেটাতে একটু প্রবলেম হচ্ছে, এসে যাবে, আজকালের মধ্যে ধরিত্রী চলে আসবে মেইন চ্যানেলটা। তো ধরিত্রী ভ্লগটাও কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই। হুম। আপনারা কি দেখতে পাচ্ছেন? যে এই তো টুকু দাস চলে এসছে, লাইক ডান ম্যাম, থ্যাংক ইউ টুকু, থ্যাংক ইউ। আপনারা কি দেখতে পেয়েছিলেন? ওই ঘোড়ার শাস্তি চাই, এই কথাটা যারা বলেছিল সেদিন, সেই দিনের আমার Nilanjana Basu, eagerly waiting for Sandeep good news. Please give some hints. Nothing. I will not share anything in front of the social media. Definitely, Sandeep will disclose. Very soon, Sandeep will disclose. But I am not. I am not able to do this. Okay. তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমি কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। কোন জায়গাতে? ঘোড়ার শাস্তি চাই। হ্যাঁ, কেন আপনারা শাস্তি চেয়েছিলেন বা কি কারণে চেয়েছিলেন, একে একে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যেভাবে প্রমাণ তুলে ধরছিলেন, শিবরা দে আগে সুখবর আসুক তবেই তো শুনবো, একদম একদম। আপনারা আমাকে যেভাবে প্রমাণ তুলে দিচ্ছেন, এই প্রমাণটার জন্যই আজকের এই লাইভটা করছি। দেখুন, মানুষের বিশ্বাসের জায়গাতে যদি কেউ আঘাত করে, তাকে আপনারা কোনো স্টেপ নিতে পারবেন না। তার কারণটা কেন? কারণ আপনি সেই ইউটিউবার বা সেই ক্রিয়েটারটাকে আপনি ইগনোর করবেন, আনসাবস্ক্রাইব করবেন। কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, যারা অন্যায় করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনারা আওয়াজ তুলতে পারেন, জনগণের আওয়াজ তুলতে পারেন যে অমুকের শাস্তি চাই, তুসুকের শাস্তি চাই। কিন্তু শাস্তিটা নিশ্চিত করার জন্য একটা একটা মিডিয়াম, একটা ভায়া দরকার। সেই ভায়াটা কি ছিল? সেই ভায়াটা আপনারা আমাকে দিয়েছিলেন কাজটা। কাজটা কি দিয়েছিলেন? যে ম্যাডাম ঘোড়ার শাস্তি চাই। আমি অনেক আগে যে কথাতে ছিলাম, আজকেও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমি কোনো উত্তর দেব না। কল্পিতা দত্ত, আপনারা অনেক কিছু দেখতে পারবেন, তারপরে নিজেরাই জাস্টিফাই করবেন। আমি কিচ্ছু বলবো না। আপনারা হাজার খোঁচালেও একটা কথা আমি বলবো না। কিন্তু একটা ধামাকা আসবে, ধামাকাটার জন্য একটু কটা দিন নজর রাখুন। খুব জলদি, খুব জলদি। আচ্ছা, যেটা বলছিলাম, তো সেই ভায়া মারফত আপনারা আমায় কি কাজ দিয়েছিলেন? ঘোড়ার যদি শাস্তি হয়, তবেই জানবো আপনার দম আছে, কাজের দম আছে। ইয়েস, ঘোড়া কে জব্দ করার জন্য ঘোড়া একের পর এক যে কেস খেয়েছে, সেই কেসগুলো ওয়াইটিতে একদিন ডিসক্লোজ করেছিলাম, প্রত্যেকটা এফআইআর ধরে ধরে, এফআইআর ধরে ধরে। কিন্তু তার মধ্যে গোটা তিনেক এফআইআর ঘোড়া সেটিং আর প্ল্যানিং প্লটিং করে, কেউ সোনাদীপ ভাই হয়ে গেছে, কেউ বেলুর পুলিশ স্টেশনে আমার সাথে গিয়ে কেস করে আসার পর সেম নেচারে তাদের ডিগনিটি, এথিক্স, তাদের নিজেদের পার্সপেক্টিভ, তাদের চরিত্র, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মেন্টালিটি, সমস্তগুলো জলে ফেলে দিয়ে তারা আজকে একত্রিত হয়েছে। কিন্তু আমি যেখানে ছিলাম সেখানেই আছি। তারা কেন একত্রিত হয়েছে? কি কারণে একত্রিত হয়েছে? কারণ তারা উদ্দেশ্যহীন ভাবে, তাদের উদ্দেশ্য লাইফে একটাই, ভিউজ, লোক ঠকানো, মানুষকে বোকা বানানো। আর আপনাদের বিশ্বাসের জায়গায় আঘাত দিয়ে দিয়ে বারংবার একটা ঠাকুরনগর থেকে বসে একটা আস্ত ক্রিমিনাল, তার বাড়ির লোকেরা জানে না এটা হতে পারে 3টে অ্যাকাউন্টের মারফত এক টানা টাকা তুলে গেছে। একবার কেসের নাম করে, একবার বাচ্চা আসছে, বাচ্চার জন্য আমাকে বাচ্চা হচ্ছে না, আমার বাচ্চার ট্রিটমেন্ট করতে হবে। কাকে দান করেছেন আপনারা? দানটা কাকে করেছেন? অপাত্রে?
না সুপাত্রে, দান আপনারা করতেই পারেন। ক্রাউড ফান্ডিং বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে আজকে একটা ব্যাধিতে পরিণত হয়েছে। কিরকম ব্যাধি? নেতারা দেখবেন কথায় কথায় আমি অমুকের অমুক বা হিন্দুর অমুক অমুক মেয়ের অমুকের বিয়ে দিয়ে এলাম, অমুকের তুসুক করতে হবে, অমুকের বাচ্চা নিয়ে শরীর খারাপ। তুই ক্রাউড ফান্ডিং করার কে? ক্রাউড ফান্ডিং করার তুই কে? প্রথমত হচ্ছে ক্রাউড ফান্ডিং যে করবেন তার কয়েকটি জিনিস আপনাদেরকে মানতে হবে। সেটা হচ্ছে আপনি বিশ্বাস করে ফেলছেন সামনের লোকটাকে। আজকে আজকে যদি আমি আপনাদের নজরে না নিয়ে আসতাম যে আমি ক্রাউড ফান্ডিং এর জন্য কেস করেছি এবং তার এফআইআর নাম্বারটা হরিদেবপুর পুলিশ স্টেশন থেকে জল করছে, আমার কাছে প্রমাণ চাওয়ার দরকার ছিল। কি কি দরকার ছিল? যে সে পুলিশের কাছে গিয়ে বলে এসছে আমি মাত্র ৯৬,০০০ টাকা তুলেছি। একজন গতকালকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছেন ও একসময় ওর প্রচুর ভিউজ ছিল ২০২১ থেকে চ্যানেলটা হলে কি হবে, প্রচুর ভিউজ কামিয়েছে। তাহলে ২০২৩-এ এসে সে এত গরিব হয়ে গেল হঠাৎ করে, আবার ২০২৪-২৫ সে এত বড় লোক হয়ে গেল যে আপনাদের নজরে পড়লই না যে সে একের পর এক সে কিন্তু কি কাজগুলো করে যাচ্ছে। পুরবি চলে এসছে শ্রাবন্তী কুন্ডু। প্রথম তার বাড়ির ডেকোরেশন, ইন্টেরিয়ার ডেকোরেশন হয়ে গেল। আমরা কিন্তু পেয়েছিলাম, আমরা কিন্তু প্রমাণ না দেওয়া হয়নি, তার একটা অ্যাকাউন্টের প্রমাণ দিতে পেরেছিলাম, কিন্তু বাকি দুটো অ্যাকাউন্টের ডিটেলস আমরা পেয়েছি কারো কাছ থেকে। ঠিক আছে? তাই আমার করা কেসটাতে কারোকে বেল নিয়ে আছে ইত্যাবশ্যরে তার যে অবচেতন মনে সে ভুলে গেছে যে আমি এই ওয়াইটিতে আছি। তাকে কোন দিন ধরলাম? কারণ আমি জানি সে কি খেলায় মত্ত হয়েছে। সে কি খেলায় মত্ত হয়েছে? সে খেলাটা হচ্ছে একটা মেয়েকে নয়, যাকে ধরে, যার পাশে দাঁড়ায়, দাঁড়াবার নাম করে তাকে শেষের পথে নিয়ে যায়, একদম শেষ করার চক্রান্ত। আজকে মন্দিরা সোমনাথের ঘটনাটা আমি যদি ঢাল হয়ে না দাঁড়াতাম, মন্দিরা এবং সোমনাথ দুজনেই অসুস্থ হয়ে পড়ছিল। পরবর্তী দিনে তারা মিট আপ সেট আপ গট আপ করে কেসটা উইথড্র করেছে। ডেফিনেটলি তাতে আমার কোনো উদ্দেশ্য নেই যে তারা বেশি দিন এই কেসে থাকতে পারবে না বা কেস চালাবে না, কারণ তাদের তাদের মেন্টালিটি হচ্ছে আমরা শান্তির লাইফ চাই, কারণ তারা অনেক অশান্তি লাইফে ভোগ করেছে। কিন্তু ইপসিতা সরে যায়নি, আমি সরে যাইনি, আর যাবও না। বাড়ির ডেকোরেশন হয়ে গেল ২৩-এ এত গরিব, ২৪-এ এসে ২৫ পর্যন্ত সে কি করলো, বাড়ির ডেকোরেশন করে নিল ২-৩ লাখ টাকা ৪ লাখ টাকা খরচা করে। সে এত বড় লোক হয়ে গেল। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আপনারা কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আইফোন কিনে নিজের টাকায়, হ্যাঁ সুনীতিস ক্রিয়েশন আমি এটাও বলবো, আইফোন কিনে নিল, সোফা কিনে নিচ্ছে। তিতলি পি সেটাও বলবো, এমএসএল এর কেসটাতে কিছু হবে না, আমি যে কেস করেছি কি হবে সেগুলো সব ডিটেলসে বলবো, আজকে এখানে বলবো, এখানেই বলবো, সব জানতে পারবেন। তারপর সোনার গয়না চলে আসছে, জন্মদিনের পার্টি হচ্ছে, বিরাট গেস্ট গেস্ট হাউস ভাড়া নিয়ে জন্মদিনের পার্টি হচ্ছে। টিনাকে টাকা ধার দেবো বলছে, ঘুরতে যাচ্ছে, গিয়ে এখন ক্লারিফিকেশন দিচ্ছে ওটা আমার বর দিয়েছে। এখন ক্লারিফিকেশন হচ্ছে বেড়াতে যাওয়ার পয়সাটা আমার বর দিয়েছে, কিন্তু আইফোন ১,৮০,০০০ টাকা দিয়ে ওটা আমি দিয়েছি। আপনারা কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ইউটিউব প্ল্যাটফর্মে থেকে এই এত টাকা রোজগার করেছেন? ২-৪ জন ছাড়া, এপি ব্লগ আর এই চিটিংবাজটা থেকে, চিটিংবাজ যে পরিবারে থেকে বসে চিটিংবাজি করেছে, টাকাগুলো যখন ঢুকছিল তখন তার হাজবেন্ড জানতো না? জানতো না? না জানতো। তারা কি বাদ যাবে? তাদেরকে বাঁচাবার জন্য কেউ যদি ভাবে যে আমার বরের মতো ভালো লোক হয় না, আমাকে গাল দিচ্ছে, আমার বরের কোনো দোষ নেই, সব দোষ আমার, এখন ফন্দি ফিকির কি যে বরেরা সাইড, আর সেই বাড়ি থেকে সুস্মিতা স্নিপেটস বলতে ছাড়বেন না। ইয়েস, আপনার বাড়ি থেকে বসে টাকা কালেকশন হয়ে গেল, আর আপনি জানেন না আজকে বরকে এমনি বেচতে বসেনি,
তার কারণটা হচ্ছে এখানে বরকে ক্লিন চিট দিয়ে দাও। সে পায়খানা বাথরুম ব্যবহার করছে না, সোফা ব্যবহার করছে না, কিচেন চিমনি ব্যবহার করছে না, ঘুরতে যাচ্ছে না, আইফোন বইয়ের দেখতে পাচ্ছে না, গয়নার পর গয়না দেখতে পাচ্ছে না, বউ এখান ওখান বেড়াতে চলে যাচ্ছে, গিয়ে এখান ওখান ড্যান্স করে আসছে, সে দেখতে পাচ্ছে না, হঠাৎ করে খারাপ হয়ে গেল না। কারণ 20 লাখ টাকাটা তারা নিজেরা ভোগ করছে ওই বাড়িতে বসে। তাই আজকে বলতে বসেছে আমার বর কিচ্ছু জানে না, ও আমাকে গাল দিচ্ছে, বেরিয়ে যেতে বলছে। জায়গাও কেনা হয়ে গেছে কোথাও। খবরটা রাখুন, আপনারা সব জানতে পারবেন, কারণ আমি তো পিছন ছাড়বো না। আলিপুর কোর্টে তো আমার দেখা হবে। তাই আজকে শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ডকে, এটা হচ্ছে ক্লিন চিট, বেচতে বসা নয়। আপনাদের সামনে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমার হাজবেন্ড আমায় গাল দিচ্ছে, আমার দোষেই আমাকে গাল দিচ্ছে, আমার হাজবেন্ড আমাকে ড্যাশ বলছে, অমুক বলছে, তুসুক বলছে। মানে আমার হাজবেন্ড হচ্ছে সাধু পুরুষ, আর আমার শ্বশুর শাশুড়িরা হচ্ছে সাধু পুরুষ। তারা কিচ্ছু জানতো না, কিন্তু আমি টাকা জোগাড় করে নিয়েছি। আর আমি টাকা জোগাড় করে একটা আয়ুর্বেদিকে একটা পটি, মানে বারবার তার লুজ মোশন হয়েছে, সেটা নাকি তার বিরাট কষ্ট হয়েছে, বিরাট কষ্ট হয়েছে। মিলি ব্লগে গিয়ে শুনবেন একটা মা হতে গেলে তার কতগুলো। অবশ্য খুব খুশির খবর, এই সময় হাইকোর্ট বন্ধ, মাঝে মাঝে আপনাদের কন্ট্রোভার্সি ভিডিও দেখতে পাচ্ছি। যাই হোক, একটু সময় পেয়েছি, আর তার মধ্যে আমার গাড়িটাকেও সার্ভিসিং এ দিয়েছি। যার জন্য এই সঞ্জয় এত বদমাশি করছে, এত বদমাশি করছে। সঞ্জয় না, মানে কি বলবো, মানে হাসতে হাসতে, যাই হোক, বলার কিছু নেই। সঞ্জয়ই বাঁচিয়েছে ওকে। সঞ্জয়ই কিন্তু এই হরিদেবপুর পুলিশ স্টেশনে সঞ্জয় লাল লাল খাসির ঝোল খেয়ে এসে ওই সুজাতার ঘর সংসারকে সাথে নিয়ে গিয়ে একে বাঁচিয়ে এসছে। কিন্তু এখনো বাঁচেনি, কেসটা আলিপুর কোর্টে আছে। অনেকে বলবেন এমএসএল দের কেসটা কি খবর। এমএসএল এর কেসটার জন্য রিম সিম ডিম সব এক হয়ে গেছে, রিম সিম ডিম সব এক হয়ে গেছে। তার কারণ কেন? এখন ঘোড়াকে বাঁচাতে হবে। কিন্তু ঘোড়া যে বাঁচবে না, তা এদের যে কোন রকম, বললাম না, বাপের, বাংলাদেশকে বাপ ডাকে এরা। এরা একটু কষ্ট পাবে আমার কথাগুলোতে। এরা বাংলাদেশকে বাবা ডাকে, বাংলাদেশি ফুফা খালি চাচা, চাচা চাচি এরা, ঠিক আছে, চাচি বাংলাদেশি। আমাদের এখান থেকে বসে তারা বাংলাদেশকে বাবা ডাকে। তো তাদের তো জাত ধর্মের ঠিক নেই, তাদের কথা আমি বলবো না, কিন্তু ঘোড়ার কথা বলবো। তো তারা এখন এক হয়ে গেছে। কি করে এক হয়েছে জানেন তো? কেন এক হয়েছে জানেন তো? ওটা কন্টেন্ট নয় রে পাগলি, ওটা কন্টেন্ট নয়, ওটা ক্লিন চিট দিতে আসা। যে আমার হাজবেন্ড নিজের পয়সায় দার্জিলিং ঘুরে এসছে, আর বাকি যা করেছে সব আমি করেছি, সব দোষ আমার। আমার হাজবেন্ড আমাকে গালি দিচ্ছে, আমার হাজবেন্ড সাধু সেজে গেছে, চিটিংবাজ, টিচারের ছেলে একটা চিটিংবাজ, টিচারের পরিবার একটা চিটিংবাজের পরিবার, থার্ড ক্লাস নোংরা ঘাটিয়া পরিবার, লোকের বাচ্চা টেনে বেড়ায়, যেখান থেকে একের পর এক ক্রিমিনাল ইস্যু, ক্রিমিনালের পর ক্রিমিনাল কেস খাচ্ছে, তার বাড়িতে একটা ক্রিমিনাল ঢুকে আছে। লজ্জা করছে না? হ্যাঁ, এখন এসেছে ক্লিন চিট দিতে। এতদিন ওয়াইটিতে কোনোদিন বাবা বরকে নাকি বিশাল কিছু সাজিয়েছিল, এ সমস্ত নয়। আসল কথা আমি আগের দিন বলে গেছি। আর হ্যাপি ফ্যামিলি একটা ছোট্ট আওয়াজ তুলেছিল যে হ্যাঁ রে, তুই তোর চিকিৎসার পদ্ধতিটা একটু জানাবি তো, কোথায় চিকিৎসা করিয়েছিস। আপনারা ওই আশা না আস্থা, কি একটা নাম দিয়ে একটা আয়ুর্বেদিক সেন্টারের খরচাটা একটু দেখে নেবেন। হ্যাঁ, চেক করে দেখে নেবেন, চেক করে দেখে নেবেন। সেইখানে গিয়ে তার শারীরিক চিকিৎসা কতটা হয়েছে বলতে পারবো না, কিন্তু তার আপনাদেরকে বোকা সাজানোর জন্য ওয়াইটিতে যারা টাকা ফেরত চাইছে, প্লাস আমাকে এসএমএস এ স্ক্রিনশট গুলো পাঠাচ্ছে, তাদেরকে বলছি, একটা মুম্বাইয়ে বেশ কিছুদিন আগে একটা কেস হয়েছিল, এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা, সেম তার বাচ্চা হসপিটালে ভর্তি আছে, এবং আমাদের ক্রাউড ফান্ডিং লাগবে, আমাদের টাকা লাগবে, ঠিক আছে, আমাদের টাকা লাগবে, এই বলে ক্রাউড ফান্ডিং স্ক্যাম বলে সার্চ করবেন। বাচ্চার নাম নিয়ে, বাচ্চার নাম নিয়ে
ক্রাউড ফান্ডিং করেছিল। তাই মুম্বাই পুলিশ যেহেতু এটা 4.5 crore, তাই ইডি দিয়ে তদন্ত করিয়ে মানি লন্ডারিং অ্যাক্টে তাকে গ্রেপ্তার করাতে পেরেছিল। কিন্তু এই যে চিটিংবাজগুলো, যেগুলো 10 লাখ, 20 লাখ, 5 লাখ, 12 লাখ, 24 লাখ, 20 লাখ এরকম তোলে, সেই চিটিংবাজগুলো জানে যে আমরা যে টাকাটা তুলবো সে টাকাটার জন্য ইন্ডিয়াতে এখনো কোনো শাস্তি নিশ্চিত করেনি পুলিশ। পুলিশ প্রশাসন ক্রাউড ফান্ডিংটাকে এখনো পর্যন্ত শাস্তি নিশ্চিত করতে পারেনি। কেন পারেনি? তার কারণ হচ্ছে এখানে যে ক্রাউড ফান্ডিং হয় এবং আপনি যদি চলে যান এবং ইন্ডিভিজুয়ালি যদি এফআইআর করেন, আপনি টাকা দিয়েছেন কিন্তু ঠকেছেন, অর্থাৎ ধরুন আপনি যারা আমাকে লিখছেন, এসএমএস করছেন, আপনারা যারা ইন্ডিভিজুয়ালি এফআইআর করতে চান, অর্থাৎ যারা টাকা দিয়ে ঠকলেন এই আস্ত একটা চিটিংবাজের কাছে, যে আইফোন কেনার জন্য, মাথায় চুল বসানোর জন্য, তারপর কি বলে বাড়ির ডেকোরেশন করার জন্য তাকে যে টাকা দিয়েছেন আপনারা, এটা যদি আপনারা ইন্ডিভিজুয়াল এফআইআর করেন সেটা অনেক অনেক বেশি এফেক্টিভ হবে। কারণ অনেকে বলছে, আরে আমি ভাই টাকা দিয়েছি তাতে কি এসে যায়, আমি ভাই টাকা দিয়েছি তাতে কি এসে যায়, আমাকে কেউ টাকা দিয়েছে তাতে তোর বাপের কি। ঠিকই তো, কথাটা একদম বাস্তব। ক্রাউড ফান্ডিং এর জন্য এই যে নিচের টাকাটা যারা দিয়েছেন তারা ইন্ডিভিজুয়ালি আমার সাথে যোগাযোগ করবেন। তারা ওই ওয়াইটিতে এসে লিখছেন, আমাকে এসএমএস পাঠাচ্ছেন। আপনাদের টাকা দিয়ে ট্রিটমেন্ট করার নাম করে কেসটা যে হেরে গেছে, সেই কেসটা কিন্তু ট্রান্সফার করার জন্য, কেসটা হেরেও গেছে, সেই কেসটা কিন্তু ট্রান্সফার হয়নি। এবার আসি আসল কথায়। বলবেন এমএসএল দের কেসটা কি হলো? কিচ্ছু হবে না, ঘোড়ার ডিম হবে, কাঁচকলা হবে। ওই কেসটার বাস্তব পরিস্থিতি কি হয়ে আছে সেটা সোনিকা ভালো বলতে পারবে। আমার ওই কোর্টে দুটো মামলা আমি জিতিয়ে এসেছি এবং সোনিকাই দাঁড়িয়ে ছিল। ওই কেসটাতে একদম 13K দিয়ে পরচুলা কিনেছে। আপনি কিনবেন তবেই না পরচুলা কিনবেন, একদম। ওই কেসটাতে মুম্বাইয়ের সকেট কোর্টে যে সিভিল স্যুট হয়েছে, সিভিল স্যুট ডিফামেটরি ওয়ার্ডের জন্য হয়েছে, কিন্তু সে যে টাকা তুলেছে এবং সেই টাকা তোলার জন্য এফআইআর হওয়া দরকার ছিল, নিজেই তাদেরকে মেলাইন করেছে এবং নিজেই কিউআর কোড দিয়ে টাকা তুলেছে। এবার সেই টাকাটা নিজের কেসটা হেরেও গেছে এবং একবার নয় 3-4 বার টাকা তুলেছে, কানতে বসে পড়তো ক্যামেরা খুলে টাকা তুলতে। এখন আপনি বলবেন আপনার কি দরকার এই বিষয়ে কথা বলার? আমরা না বললে কারা বলবে? ভিউয়াররা তো ঠকছেন, আপনারাই তো ঠকছেন। আপনারা কারো চোখের জলের কান্না দেখে গলে যাচ্ছেন, আপনারা কারোর ব্ল্যাকমেলিং দেখে বলে দেবো, এই বলে দিচ্ছি, এই বলে দিচ্ছি, আমার মাথায় যা আছে আমি বলে দিচ্ছি করে আপনারাই গলে যাচ্ছেন। গলে গিয়ে কাদেরকে দান করছেন? যে যারা ক্রাউড ফান্ডিং করে, সেই ক্রাউড ফান্ডিং এর জন্য কিছুদিন আগে আসমিকার জন্য যে ক্রাউড ফান্ডিং হয়েছে, সেই ক্রাউড ফান্ডিংটা একটা একটা সত্যিকারের একটা এনজিও, যে এনজিওটা সরকারকে ট্যাক্স পেমেন্ট করে সেই টাকাটা আসমিকাকে পেমেন্ট করবে এবং সেই ডাইরেক্টলি ডাক্তারের দেয়া বাজেট অনুযায়ী, এবং তাদের অরিজিনালি সেই এনজিওর সমস্ত কিছু ওকে থাকতে হবে, আমার এনজিওরও সমস্ত কিছু ওকে থাকতে হবে, তবে আমি কারোর বিরুদ্ধে কেস করতে পারবো বা আমি ক্রাউড ফান্ডিং করতে পারবো। আমি আজ পর্যন্ত ক্রাউড ফান্ডিং করিনি আর করবো না। আমার কাছে বহু অসুস্থ মানুষরা আসে, আমার যতটুকু সামান্য আমি ততটুকু দিই, কিন্তু কিছু চিটিংবাজ, এই হাবলি কাবলি ডাবলি, এই যে ঘোড়া, তারপরে এই যে এপি, তারা কিন্তু অলরেডি বাজারে মানুষকে ঠকিয়ে কোনো প্রেসক্রিপশন না দেখে নিজের অ্যাকাউন্টের মারফত, ক্রাউড ফান্ডিং এর মারফত টাকাগুলো নিয়ে আজকে তাদের জিন্দেগিটাকে আপনারা ভালো করে দিচ্ছেন। কি ভালো করছেন? কি ভালো করছেন? তাদেরকে ঘুরতে পাঠাচ্ছেন, তাদেরকে আইফোন কিনছেন, তারা নাকি সমাজে বিশাল কিছু দিচ্ছে, তাদেরকে আপনারা দিচ্ছেন, তাদেরকে আপনারা সমাজে বিশাল কিছু করতে দিয়েছেন, পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন তাদেরকে সমাজে কি করতে?
না পরের বাচ্চার ডিএনএ টেস্ট করানো হবে, পরের বাচ্চা লিপস্টিক লাগালে তাকে ড্যাশ লাগে, পরের বাচ্চা মেয়ে তার সঙ্গে অমুক করে বেড়াচ্ছে, মানে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ব্ল্যাকমেলিং থেকে শুরু করে আপনার কল রেকর্ডিং, আপনার গোপন ভিডিও সমস্ত বাংলাদেশে পাচার করে দিয়ে সেখান থেকে দিয়ে পিউ কিন্তু একটা এক্সাম্পল, পিউ ইজ এ এক্সাম্পল। কাল সকালে আপনার মেয়ের ভিডিও কেউ কোথাও থেকে নিয়ে বাংলাদেশ থেকে পাচার করে দেবে এবং বাংলাদেশ থেকে আপনার মেয়েকে ব্ল্যাকমেলিং করা হবে। ওয়েট, যারা করেছেন, যারা যুক্ত আছেন, তারা সব কটা একত্রিত হয়ে এখন বহির হয়ে গেছে। এই চোর চিটিংবাজ জোচ্চোর ঠকবাজগুলো একত্রিত হয়ে এখন বহিনের দরজা নিয়ে সন্দীপকে মেলাইন করতে এসেছিল। সন্দীপ মেলাইন করার মতো কোনো জায়গাতে নেই, তার সুখবরটা জলদি পেয়ে যাবেন। ওই কেসটা নিয়ে আমার বলার কিছু নেই, ওই কেস শেষ, প্রায় এন্ড। সুতরাং ওই কেস নিয়ে আর বলার কোনো কোনো জায়গা আমার নেই। এবার আসি, তাহলে এই যে ক্রাউড ফান্ডিং কোনো ক্রিমিনাল অফেন্স নয়, যদি সেটা দিল, লাইভে আছি, হ্যাঁ ওটা 4 জুন হবে, হ্যাঁ হ্যাঁ আমি করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি সোনা। ও 8 তারিখে হবে, 8 তারিখে তো, ওকে, আচ্ছা আচ্ছা। এই যে ধরুন আপনারা জানতে পারলেন এতদিন পর যে কেউ একজন মলিস ব্লগ, আপনি একটা প্রমাণ ছাড়া যদি এখানে লেখেন যে সন্দীপ টাকা চাইতে বসেছিল বা সন্দীপ তার কিউআর কোড দিয়ে টাকা চেয়েছিল, তাহলে বলবো আপনিও কিন্তু সেই গাধা গাদিদের দলে পড়বেন না যারা সন্দীপের টাকা চাওয়া দেখতে পেয়েছে। আপনারা এখানে লিখবেন সন্দীপ কারো কাছে টাকা চেয়েছিল না কারোর কাছ থেকে কিউআর কোড দিয়ে টাকা নিয়েছিল। সন্দীপ কি নিয়েছিল? সন্দীপ কি নিয়েছিল? আপনারা এখানে লিখবেন সন্দীপ কি কিউআর কোড দিয়ে টাকা চাইতে বসেছিল? একজন লিখছে দা লাস্ট মিনিট জিনিয়াস নো। আপনারা লিখলে আমি তবে জানতে পারবো, আমি জানি না এটা, যে সন্দীপ কি নিজে টাকা চেয়েছিল। হ্যাঁ, সাজানো অপুর সংসার। কিন্তু এই যে দান, ক্রাউড ফান্ডিং, এই ফর্ম বিনিময়ে কিছু জন্য দেয় একটি মূলত দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহ করা। তো যেটা লোকেদের পুরস্কৃত করার কাজ করতে পারে বা কোম্পানিকে সমর্থন করে, তারা এটিকে সমর্থন করার জন্য সম্পূর্ণভাবে কাজ করে এবং প্রকল্পের কোনো মালিকানা বা অধিকার রাখা হয় না। এটা হচ্ছে যদি আপনি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করেন। যাই হোক, আমি এগুলো এখন আপনাদের বোঝাতে বসবো না, কিন্তু যেটা দেখাবো, ক্রাউড ফান্ডিং এর একটা নিজস্ব ঝুঁকি আছে। সেই ঝুঁকিটা কিন্তু ঘোড়া বোঝেনি। ওরে ঘোড়া, তুই যে ক্রাউড ফান্ডিং করেছিস, চিটিংবাজি করেছিস, তার যে একটা ঝুঁকি আছে, সেটা বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন, মোটামুটি অধিকাংশ ক্রিয়েটাররাই জানে যে যদি ঠিক পাল্লায় পড়ি, তো বরকে বাঁচানোর নাম করে বরকে গালি দিলেও, তুই পালিয়ে গেলেও তোর বরকেও টানা হবে। তুই যে বাড়িতে বসে ক্রাউড ফান্ডিং করেছিস, তারা কেন তোর পিছনে লাত মেরে বার করে দেয়নি তোর ওই মিথ্যা কথা বলার জন্য? তাদের উপরেও কেস হবে, তাদের ওপরেও কেস হবে, তারা যতই বলুক না কেন। তারা আজকে 2-3 বছর পর এসে যদি বলে আমরা কিচ্ছু জানতাম না, আমরা কিচ্ছু জানি না, আমাদের কিচ্ছু দোষ নেই, কেউ মানবে না রে। একটা নিজস্ব ঝুঁকি আছে। এটা যেমন সহজলভ্য, লোককে ঠকিয়ে আদায় করা যায়, তেমনি তেমনি কিছু বাঁশও খেতে হয়। তুই আমার ভিডিওগুলো লয়ে টানা উচিত, টেনেছি, প্রতিমা চৌধুরী টেনেছি, টেনেছি, এবং আরো এমন কিছু হতে চলেছে জলদি। আপনারা ঠাকুরনগর বাজারে মাইক্রোফোনে অন্তত শখানেক কর্মী নিয়ে একটা ছোট্ট আন্দোলন এবং লাইভ আপনারা দেখতে পাবেন জলদি। দেখুন এটা রুখা, এই যে ক্রাউড ফান্ডিং রুখে দেওয়া, এই যে জালিয়াতি রুখে দেওয়া, যখন তখন কিউআর কোড দিয়ে ঠাকুরের নামে ব্যবসা করছে যারা, এই তাবিজ কবজ মাদুলি দেব বলেও ক্রাউড ফান্ডিং করছে, ফোন পে স্ক্যানার দিয়েও ঠাকুরের কাছে দক্ষিণার নাম করে ক্রাউড ফান্ডিং করছে, তাদের পিছনেও ইডি সিবিআই যদি কোটি টাকার ওপর হয়, এটা লাগানো আমাদের কাজ। ক্রাউড ফান্ডিং মূলত অনলাইনে করা হয়, অনলাইনে রেকর্ড রাখা সহজ, কিন্তু আজকাল এটি জালিয়াতি আর কেলেঙ্কারির সম্ভাব্য হুমকি
বহন করে। তো একজন টিচারের বাড়িতে বসে একটা মাত্র, একটি মাত্র বৌমার জন্য বাচ্চা নেওয়ার টাকা দিতে না পারা জালিয়াত চিটিংবাজ টিচারের কোয়ালিটি আর তার ছেলের মেন্টালিটি পাবলিক দেখলে জুতিয়ে লম্বা করবে কি করবে না? পাবলিকের কাছে মার পগার পার, পাবলিক জানতে পারবে। তাই আমার এই এই কাজটা করার বলার কাজ যে আপনাদেরও আইনের আওতায় আনা হবে। একজন যতই ক্লিন চিট দিক না কেন, যতই ক্লিন চিট দিক না কেন, আর যতই আপনাদেরকে বোকা বানাবার চেষ্টা করুক না কেন, যারা ভাবছেন যে স্বামীকে বেচতে বসেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা একটা চাল, আপনাদের আই ওয়াশ করা। আমার দোষ, যা করেছি আমি দোষী, আমি টাকা তুলেছি। আর আমার বাড়ির লোকগুলো ভোগ করেছে, গান্ডে পিন্ডে মাংস মাটন খেয়েছে, ঘুরতে গেছে, এনজয় করেছে। আজকে নাকি ঘোরার টাকা দিয়েছে, বেড়াতে যাওয়ার, দার্জিলিং এ টাকা দিয়েছে। ওইটা বলতে হচ্ছে লোককে যে আমি ওর টাকায় ঘুরতে গেছিলাম। ওরে বাপ রে বাপ, তাহলে তোরা এত এত বছর ধরে একসঙ্গে থাকলি কি করে ক্রাউড ফান্ডিং করে? যারা টাকা দিয়েছেন তারা যখন টাকা চাইছে, তাদেরকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সবেতে ব্লক করে দেওয়া হচ্ছে। তাদেরকে বলছি টাকা চাইবেন না ওখানে। 9007568664 হাবলি কাবলি যেমন 47টা লোকের এফআইআর কে একের পর এক কেস খাচ্ছে, তেমনি এরও একের পর এক 6টা জায়গায় 10টা হবে, 12টা হবে, 14টা হবে, 20টা হবে। আপনি বাড়ি বসে এফআইআর করতে পারবেন। আমি বিনা পয়সায় আপনাদেরকে সেই সুযোগ করে দেব। যারা ওখানে লিখছেন আমার টাকা চাই ফেরত, তাদেরকে বলছি তারা আমাদেরকে জানান। এদের মুখোশ খোলার সময় চলে এসছে। তাই এই যে গোটা কত সোনাদীপ ভাই আর চিটিংবাজ গুলো একত্রিত হবে, এটা তো জানা কথাই ছিল। কিন্তু তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে হেঁটে গেছে। আমি আমার স্ট্যান্ড পয়েন্টে সেই জায়গাতেই আছি। সন্দীপের কেস আর কয়েকদিনের মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সব কথাটা আমি এখানে বলবো না, কারণ সন্দীপের চ্যানেলেরও ভিউজ এর দরকার আছে। সেও একটা চ্যানেল ইউটিউবার, এবং তার ইউটিউব চ্যানেল থেকে সে নিজে প্রচার করবে তার কেস। আমি লড়ে দিয়েছি বড় জোর, কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সামনে আসতে চলেছে। এই যে ঘোড়া, কবে থেকে লড়াইটা হয়েছে জানেন? আগের দিনের আমার লাইভ, যেখানে 20 লাখের গল্পটা আমি বলে গেছিলাম। কারণ 20 লাখেরও বেশি এসছে বই, কম না। 20 লাখের বেশি এসছে বই, কম না। কেসের 22 লাখ টাকা না 25 লাখ টাকা তোলাটা ছিল মেন উদ্দেশ্য। সেটা একটা ডিফামেটরি একটা শব্দ, যে আমাকে 25 লাখ টাকা দিতে হবে, তুমি আমার নামে এই কথা বলেছো। সেই কেস লড়তে লড়তে জিন্দেগি ভর পেরিয়ে যাবে। আর ডিফামেটরি কেস, এই তো আমার সোনিকা চলে এসছে সোনা, লাভ উইথ লাভ, জিন্দেগি ভর। শুনেছেন ডিফামেশন কেসে কেউ কারো কাছ থেকে এত কোটি টাকা আদায় করতে পেরেছে আজ পর্যন্ত, বা এত লাখ টাকা আদায় করতে পেরেছে? ডিফামেটরি কেসের ক্ষেত্রে বছরের পর বছর চলতে থাকে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঘোড়ার ডিম হবে আর কাঁচকলা হবে। আমার ভিডিও গুলো কই? হ্যাঁ রে, তুই যে আমাকে আমার ইয়ে নিয়ে চলে যাবে, আমার অমুক করবে, তুই দুখেনের সাথে বসে করেছিস। তুই যে সঞ্জয়কে নিয়েও করবি সেটাও জানতাম। আর সঞ্জয় একের পর এক, তার মধ্যে সঞ্জয়ের 5টা মামলা অলরেডি উঠে গেছে। প্রীতমের মামলাটাতে সঞ্জয়ের 5টা মামলা ছিল, সেই 5টা মামলা প্রীতমের কেসের সাথে সাথে সেগুলো উঠে গেছে। আপনারা জানেন না সঞ্জয়ের মামলাতে এই রকম ক্রিটিক্যাল সেকশন লাগানো নেই। যারা জানেন না, না জেনে বলছেন। মার্কা মারা শয়তান, এই যে সুবর্ণা ভট্টাচার্য, আপনাকে কখনো কখনো দেখিনি, আপনি এসছেন এই প্রথম, আমি আপনাকে স্বাগতম জানালাম। রূপালী চক্রবর্তী লিখছেন প্রিয়ার টাকা তোলাটা দেখুন একদম। তো তাদেরকে বলছি, সঞ্জয়ের কেস শুধুমাত্র ডিফামেটরি ওয়ার্ড থাকার জন্য, ডিফামেটরি ওয়ার্ডের জন্য কেস হয়েছে। সঞ্জয়ের এর থেকে বেশি কেস কিছু হয়নি। আর এপি ব্লগ আমাকে ফোন করেছিল, এপি ব্লগ আমাকে বলেছিল ওর 14 লাখ টাকা ডোনেট করতে চায়। তো আমি বললাম ডোনেশন না করে বাচ্চাটার নামে একটা এনজিও করে, 10,000 টাকা খরচা হবে, একটা এনজিও করো,
সে মানেটা বোঝেনি, ভেবেছে বোধহয় 10,000 টাকা সে দান করবে। যাই হোক, সেটা এনজিও করে দিতাম এবং এনজিওর মারফত সমাজে ভালো কাজ করো ছেলেটার নামে এপি ব্লগকে দিয়ে কোনো এক রানাঘাটের গীতা বুড়ি না কি টুনির না কি এরকম কিছু একটা নাম, একটা রামকৃষ্ণ মিশনে নিয়ে গিয়ে মাত্র 10-20 হাজার টাকা দিয়ে তাদের কাছ থেকে একটা কপি নিয়ে নিয়েছে যে তাদেরকে 14 লাখ টাকা ডোনেট করা হয়ে গেছে। সেটাও একটা জালিয়াতি হয়েছে। সেই জালিয়াতিটারও আমি তদন্তে আছি, আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম টানা কাজ করে চলেছে। এই চিটিংবাজি কারবারের সাথে ক্রাউড ফান্ডিং এর সাথে অনেক লোক যুক্ত আছে, যারা এই ওয়াইটিতে ইনোসেন্ট সেজে কানতে বসে যায়, কখনো কেসের নাম করে, কখনো বাচ্চার নাম করে, কখনো অসুস্থতার দোহাই দিয়ে অ্যাকচুয়ালি টাকা ফান্ডিং কালেকশন করাটা আপনাদেরই চোখের সামনে। আসমিকার কালেকশনটা দেখবেন। হ্যাঁ, সঞ্জয় নামে 10টা হয়েছিল, 5টা উঠে গেছে, আর গোটা পাঁচেকের মধ্যে অলরেডি 2টো কেস আরো উঠে গেছে পরে, আর 3টে আছে, কিন্তু সেটা আমাকে ডিফামেটরি শব্দ বলার জন্য আছে, আর ইপসিতার কে ডিফামেটরি শব্দ বলার জন্য আছে। 2টো কেস আছে, আর একটা আমার এখান থেকে বর্ধমান থেকে একটা আছে, 3টে আছে সঞ্জয়ের নামে। আর এই যে মেন ক্রিমিনাল যেটা চিটিংবাজ, জোচ্চোর, ধাপ্পাবাজ, ঠকবাজ টিচারের পরিবারটা, তাদের ছেলেও আছে, বৌমাও আছে। ছেলেও আছে, বৌমাও আছে। যতই বলুক যে আমার হাজবেন্ড আমায় গাল দিচ্ছে, অমুক বলছে, বাড়ি থেকে বার করে দেবো বলছে, আমি অন্য জায়গা থেকে ভিডিও করব, তা তারা কি বেঁচে যাবে? সেই টাকাগুলোর বাথরুম রান্নাঘর হয়েছে। শুধু বাথরুম রান্নাঘর হয়নি, বাড়িতে টাইলস বসিয়েছে, সোফা এসেছে, কিচেন চিমনি লেগেছে, সোনার গয়না এসেছে, একের পর এক। কারো পরচুলো শুধু একা আসেনি, আইফোন এসছে, ঘুরতে যাচ্ছে, পার্টি করছে। তার বর কিচ্ছু জানতো না। ও মা গো, এত সহজ সরল। ও আচ্ছা, এখন হয়ে গেছে খারাপ না? লোককে বোঝাতে বসানো যে আমার খুব সংসারে অশান্তি লেগে গেছে, আর আপনারা বোকার মতো কন্ট্রোভার্সি করে যাচ্ছেন। এই নিজের বরকে বেচতে বসে গেছে, ওটা না। একে যে চেনে না, একে যে বোঝে না, আর এর মাথায় যে কি বদ্দিমাক আর শয়তান। একদম কি কিডো এন্ড বাডি সকল ভিউয়ারদের উদ্দেশ্য করে বলছি, প্লিজ আপনারা সবাইকে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে দূরে থাকুন আর অন্যায়ের প্রতিবাদ করুন। সোনার গয়না এসেছে, একদম আপনাদের সাহসে কুলুবে না। মিলিও আমাকে এক সময় অনেক কিছু বলেছে, মিলির বিরুদ্ধেও আমি স্টেপ নেব ভেবেছিলাম, ডিফামেটরি শব্দ, কিন্তু তারা মাত্রা ছাড়িয়ে যায়নি রে, মাত্রা ছাড়িয়ে যায়নি। রুনা লাইফস্টাইলও আমাকে নিয়ে এই চক্করটি ম্যাডাম করে বসতো, সেও কিন্তু মাত্রা ছাড়িয়ে যায়নি। হ্যাপি ফ্যামিলিও আমাকে বলেছে, টুন অ্যান্ড মমও আমাকে বলেছে, কেউ না বলা হয়নি। কারণ আমার কাজটা করতে ওয়াইটিতে যেমন আপনারা দেখছেন সময় লাগছে, তেমনি লিগ্যাল প্রসিডিংসে এগোতে গেলেও সময় লাগে, মানুষকে চিনতে আপনাদের সময় লাগে। আমি সঞ্জয় সাজানো অপুর সংসার বলছি, আপনি অনেক আগে ধরতে পেরেছিলেন, আর একটা দেখলাম খুব ভালো কন্ট্রোভার্সি করছে এবং দূর থেকে সব বুঝতে পারে, হোম মেকার চৈতালি, মেয়েটি ভীষণ ট্যালেন্টেড। যদিও মুখ দেখিয়ে ভিডিও খুব একটা করে না, একটা ছবি দিয়ে ভিডিও করে, কিছু জিনিস হালকা হালকা বুঝতে পেরে যায় আগে আগে। ও আগে আগে একটু বুঝতে পারে, ওই মেয়েটা দেখেছি একটু আগে আগে ধরতে পারে। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, মেয়েটার কথার মধ্যে মাধুর্য আছে। ইপসিতা, মাধুর্য আছে। সোমা, ধরিত্রী, এরা লড়াই করছে, ভয় পাচ্ছে না। এই মিলি শয়তানটা এখানে গেল। কেউ শয়তান না, কেউ শয়তান না, কেউ শয়তান না। যারা ক্রিমিনাল তাদের, হ্যাঁ এই যে আমাদের সোমা বিউটি, হ্যাঁ, সুজাতার ঘর সংসারকে দিয়ে একের পর এক মিথ্যা ব্লেম দিয়ে দিয়ে বাজে কথা বলিয়ে আমার নামে, দুখেনকে দিয়ে আমার নামে বাজে কথা বলিয়ে, হাবলি কাবলিকে দিয়ে নামিয়ে সব গেম খেলে এখন গেছে সন্দীপের পাতানো দিদির মাথাটি খেতে। আর সন্দীপের পাশে দাঁড়িয়ে থাকা ওই যে কিছু ফুপা খালা চাচিরা, যারা বলতে বসেছে ও মাই ডগ টাইপস, আমরা হাউস ওয়াইফ হয়ে কি করে দেশদ্রোহী হব, দিয়ে তারা বেপথে পরিচালিত হয়ে গেছে। তাদের বিপদগামীটা করেছে এই শয়তানটা, মিচকে শয়তান, শিক্ষকের ছেলে, ওই ভেরু যার মেরুদণ্ড নেই,
মেরুদণ্ডহীন আস্ত একটা মানে ক্লিপ লিঙ্গ বললেও চলে, একটা সরীসৃপ, যে বাড়িতে বসিয়ে রেখে একটা চিটিংবাজ জোচ্চোর ঠকবাজ আস্ত ক্রিমিনালকে জায়গা দেয় বাড়িতে বসে বসে টাকা রোজগার করার, আর সেই টাকায় ফুর্তি মেরে বেড়ায়, অ্যাশ করে বেড়ানো। হ্যাঁ, কটা ইউটিউবার, কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইউটিউবারদের আলাদা রোজগার, মানে যারা ব্লগিং করে তাদের একটা আলাদা ইনকাম আছে। আর এই যে যারা আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা কটা আইফোন কিনতে পাচ্ছেন নিজের টাকায়? ক টাকা রোজগার হয় আপনাদের? ক টাকা রোজগার হয়? এই কদিনের মধ্যে আপনারা 10 লাখ টাকা খরচা নিজের চোখে দেখতে পেলেন, বাড়ি 4-5 লাখ টাকা রয়ে গেল, তার মধ্যে ইলেকট্রিসিটি ফিটিংস, বাড়িতে কিচেন চিমনি সোফা, তার আইফোন 1,80,000 টাকা দিয়ে, সোনার গয়না, 10 লাখ টাকার হিসাব তো আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। তাহলে যার 20 লাখ টাকা থাকবে তবে তো 10 লাখ টাকা খরচা করবে। তা সেই ক্লিপ লিঙ্গটাকে আজকে বাঁচাতে বসেছে। চিটিংবাজকে ঠিক চিনতে পারে। তাই আজকে যারা মুখ খুলছেন না, ভাবছেন বোধহয় বরকে বেচতে বসেছে, না, নিজের জালে নিজে পড়ে গেছে। তাই যারা যারা টাকা দিয়েছেন তাদেরকে বললাম, আপনারা কি জন্য টাকাটা দিয়েছিলেন? টাকাটা দিয়েছিলেন কেস লড়ার জন্য, টাকাটা দিয়েছিলেন যাতে তার বাচ্চাটা আসে। কিন্তু সে এমন একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়ে এত কষ্ট পেয়ে গেছে যে সে আর মা হতে চায় না। কিন্তু সারাদিনে ওই লাঞ্চ ডিনার মেনু করে সে কন্ট্রোভার্সির নাম করে প্রত্যেকটা পরিবারগুলোকে, আজকে টিনার পরিবারটাকে পুরো শেষ করে দিল, সেবকের জিন্দগিটাকে বরবাদ করে দিল। আজকে একের পর এক শয়তানি বুদ্ধি খাটিয়ে সে আবার গোটা কত লোককে কাছে পেয়েছে, তারাও যে ডুবতে বসেছে। তাদেরকেও চিনুন, যারা বহিন হয়ে গেছে, তারা জানে না যে কোন দিকে হাঁটছি আর কি করছি, তারা তো ধরতে পারছে না, তারা তো স্রোতের বিপরীতে চলে। অপুর সংসারকে থ্যাংক ইউ জানাচ্ছে। আচ্ছা, ইন্দু ফোর বিউটি সিম্পল লাইফ কি হলো, মর্কট কি করা? হ্যাঁ হ্যাঁ, তাহলে মর্কটকে কি করা? হ্যাঁ, দেখুন, আবারও আমি বলছি, সঞ্জয়ের নামে কেস আছে, তাই ও খুব বাজে কথা বলবে না, খুব বাজে কথা বলবে না, কিন্তু বরটা একদম মিচকে বদমাশ, সবার কাছে ভালো সেজে থাকে, বউয়ের অন্যায় ভাবে টাকা নিয়েছে, আর বর জানে না, সহজ সরল, জুতিয়ে মুখ লম্বা করে দেবে পাবলিক। তোর ওই ইপসিটাকে কেস দেবার নাম করে ইয়ে করে ট্রিটমেন্ট করাতে গিয়ে, ইসিজি ট্রিটমেন্ট নাম নিয়ে বইয়ের হয়ে দাঁড়িয়ে ঠাকুরনগর থানায় কেস করতে গেছিল না? হ্যাঁ, যে ইপসিটা ওই অত অত সিসিটিভি ক্যামেরার সামনে ওকে মেরেছে, তোকে এমনি পাবলিক পাঠাবে, অপেক্ষা কর, আর কদিন পর ঠাকুরনগরে আমায় দেখতে পাবি মাইক্রোফোন হাতে। ইডিয়েট গুলো, চিটিংবাজ জোচ্চোর ঠকবাজ। রিনা বলছে বাহিনীগুলোকে আমি অনেক আগেই চিনেছি। হ্যাঁ, ভেড়ু শয়তান না হলে ঘোড়ার কাছে সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা দত্ত সাহা লিখছে ভিডিওগুলো পোস্ট করতে দিত না একদম। ঠাকুরনগর থেকে লাইভ আপনারা জলদি দেখতে পাবেন, এটুকু কথা দিলাম। আমরা মাঠে ঘাটে আন্দোলন করে বেড়ানোর লোক, যেখানে অন্যায় দেখি সেখানেই ঝাঁপিয়ে পড়ি। আমি সঞ্জয়কে ওয়ার্নিং দিতে দিতে তাকে বোঝাতে সঞ্জয়ও অনেক কিছু বুঝে গেছে, যে আমাদের কাজটা সোশ্যাল মিডিয়াতে বসে নয়, আমাদের কাজটা অন্তরালে থেকে মানুষের জন্য কাজ করা। আর এই মানুষের জন্য কাজ করতে গিয়ে সঞ্জয় নিজেই বোকা বনে গেছে। সঞ্জয় আজকে নিজে বোকা বনে গেছে। যে কেসটা করেছিলাম সেই কেসটার জন্য সঞ্জয়রা, সেই কেসটার জন্য সঞ্জয়রা, সঞ্জয় নিজে এবং ওই সুজাতা বোকা, একদম বোকা, তারা দুজনে, এবং সে অসুস্থ। হবে রিয়া, হবে, ওয়েট। হাবলি কাবলিরাও অনেক সময় লোকের কাছ থেকে টাকা তোলে কিউআর কোড দিয়ে, এখন আর তুলতে পারছে না আমার জন্য। অনেক লোক অনেক কিছু করতে পারছে না। যাই হোক, সত্যম গুপ্তা লিখছে হ্যালো ম্যাম, হ্যালো। আচ্ছা, যাই হোক, ছি ছি ছি, ঘোড়ার সঙ্গে এ কি হয়েছে, ছি একদম, ঘোড়া চিটিং বাস্টার কাজের মতো এই রকম নোংরা জঘন্য কন্ট্রোভার্সির নাম করে বাচ্চাদের মলেস্ট করা, বাচ্চাদের পিতৃত্ব নিয়ে মানে উচ্চারণ করা, বাচ্চাদেরকে মুখ দিয়ে ধর্ষণ করা, বাচ্চাদের মা বাবাদের
একটা বাচ্চাকে বললাম না, বারবার বলছি ওই কথাটা, বাচ্চাদেরকে নিয়ে টানা, এবং বর্তমানে এই সোনুকে দিয়ে তার কাছ থেকে নোংরা ভিডিওগুলো নিয়ে মণিমালা। আমি যদি দেখতাম, আমি সঞ্জয়ের নিয়েও আওয়াজ তুলেছিলাম, কিন্তু সঞ্জয় কিউআর কোড দিয়ে টাকা তুললে সঞ্জয়কেও ধরতাম। সঞ্জয় যদি কিউআর কোড দিয়ে টাকা তুলতো আমি ধরতাম, কিন্তু সঞ্জয় কোনো টাকা লোকের কাছে তোলেনি। যেমন সন্দীপ কিউআর কোড দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েও কোনো টাকা তোলেনি। সুতরাং সঞ্জয়কেও ধরতাম। হ্যাঁ, আমি ছিলাম না, তাই তো আজকে অনেকের অনেক গাত্র দহন, শরীর জ্বলে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না, ও মাই ডগ টাইপস করে নানা রকম অঙ্গভঙ্গি করে। আজকে এই যে পিউকে কাটা ছেঁড়াটা শুরু হয়েছিল, আমি যদি না থাকতাম, পিউ যদি আজকে আপনাদেরই চেনা পরিচিতি কেউ হতো, তার গোপন ভিডিওগুলো আমি সঞ্জয়কে ব্লেম দিচ্ছিলাম, কিন্তু সঞ্জয় সেগুলো করেনি। সেগুলো করেছে এই ঘোড়া। ঘোড়া করেছে সেইগুলোর ভিডিওগুলোকে নিয়ে। আর ওই যে রিম সিম ডিম তারা নিয়েছে ফোন করে করে, তারা ওই ভিডিওগুলো ওই বিদেশে পাচার করেছে। কালকে আপনার বাড়িতে হবে, কালকে আপনাকে নিয়ে বসে যাবে। কি বসে যাবে? দেখুন আপনার মেয়ের অমুক ভিডিও, দেখুন আপনার গিন্নি অমুকের সাথে প্রেম করছে, দেখুন আপনার গিন্নির 10টা ওয়াইফ, 10টা বর, 10টা ছেলে, 10টা মেয়ে। তোর বাপের কি? তোরা যে এই ব্ল্যাকমেলিং গুলো করছিস, আজকে টিনা কোথায় থাকে তার বাড়ির ডিটেলস দিয়ে দিচ্ছে। আমি একটা কেস লড়ছি, সেই বাড়ির ডিটেলস গুলো কি আমি দেখার জন্য এখানে ওয়াইটিতে আমাদের ভারতবর্ষের আইন বলে যে সেই মেয়েটা কোথায় থাকে চলে যাও, হুম, তার ক্ষতি করে দিয়ে চলে এসো? আজকে সেই মেয়েটার ক্ষতি করার জন্য ওই ওই ফোগলাকে আমার কাছে পাঠানো হলো, ফোগলাকে আমার কাছে পাঠানো হলো। সরস্বতী সেনগুপ্ত মামাই অভিকে নিয়ে ওরা নিজেরাই রাতের পর রাত লাইভ খুলে অফ স্ক্রিন নানা রকম গলার আওয়াজ করে নানা রকম করেছে, একটু ধৈর্য রাখতে পারেনি। মামাই অভি এরা একটুও ধৈর্য রাখার ছেলেপিলে নয়। এদের ইমিডিয়েটলি চট জলদি রেজাল্ট চাই, চট জলদি। চট জলদি কি রেজাল্ট হয়? একটু তো সময় লাগে। একটা, আমাকে বারবার মামাই বলছিল যে আপনি এই কেসটাতে ঢুকবেন না, এই কেসটাতে ঢুকবেন না, এই সন্দীপের কেসটাতে ঢুকবেন না, ক্রাউড ফান্ডিং আছে। এবং এই এপি ব্লগস নিয়ে মামাই আমাকে অনেক তথ্য দিয়েছিল, যে তথ্যগুলো আমার বর্তমানে কাজে লাগছে। আমাকে এসডিপিও রানাঘাটকে পাঠাতে হচ্ছে সেগুলো, এবং এসডিপিও রানাঘাটের সাথে আমার জলদি দেখা হবে। ঠিক আছে। উমা দাস ঠিক বলেছো। উমা দাস কি বলেছে আমি দেখতে পেলাম না। যাই হোক, সেই মহিলা কণিকার বাড়ির সামনে গিয়েছিল ম্যাডাম থ্রেড দিতে। আচ্ছা, কে আমি জানি না। এই আনন্দ সেনের আইডিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি বলবো না কিছু। ফান লাইভ করতো, সেখানেও কাউকে খারাপ কথা বলেনি না তো, ওরা তো ফান লাইভ করতো, সেখানেও তো কাউকে খারাপ কথা বলেনি। সরস্বতী সেনগুপ্ত না, ফান লাইভ করতো না, ফালতু কথা বলছেন। অনেক বাজে কথা আছে যেগুলো কোর্টের কাছে দেয়া আছে, কোর্টের হাইকোর্টে দেয়া আছে। লাইভটা কবে হবে ঠাকুরনগরে আমিও যাব, সাজানো অপুর সংসার বলছে। না, এটা জানতে পারবেন না, হঠাৎ দেখতে পাবেন লাইভটা চালু হবে যখন আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন, এটুকু বলতে পারলাম। ও, উমার খুব জ্বলন, ও সব জায়গায় কমেন্ট করে বেড়ায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, আমি এটুকু বলতে পারি, কিছু করে দেখিয়েছি কি দেখাইনি, আমার লাইভ গুলো বা আমার ভিডিও গুলো যেগুলো আমাকে নিয়ে করেছিল, তো সেইগুলো আপনারা একটুখানি দেখুন তো গিয়ে আছে কিনা, টেক ডাউন করানো, টেক ডাউন করানো। অনেকে আবার আছে এত আইন বুঝে গেছে, অনেক আপডেটেড হয়ে গেছে, তারা এত আইন বুঝে গেছে। ওরে আমার কেসের আগেই লাইভ গুলো বা ভিডিও গুলো সব প্রাইভেট করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে, যাই হোক করেছে। সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আমি ওই ইয়ে কোর্টে গিয়ে, ওই কি যেন, ওই দিল্লিতে গিয়ে ওই সমস্ত কোর্টে গিয়ে কেস করতে হয়নি। আর ওই কেসের কোনো মূল্য নেই, ওই কেসের আমার কাছে কোনো মূল্য নেই। সনিকাও ভালো বলতে পারবে ওই কেসের কোনো মূল্য নেই, ফালতু। ওসব কেস নিয়ে বলার আমার কোনো জায়গা নেই। ঠিক আছে। আর আমি টানা থাকলাম,
শুধু থাকলাম না। উমা হলো ঘোড়ার বোন, আচ্ছা। দুজনে ভাগ পেয়েছে, চিটিংবাজি পয়সা ভাগ খেয়েছে না, ক্রাউড ফান্ডিং এর পয়সা ভাগ গিয়েছে। তাহলে এই কদিনে 10 লাখ টাকাটার নজর আমি কেস করেছিলাম বলেই যখন আপনাদের সামনে তুলে ধরলাম যে 20 লাখ টাকার উপর ইনকাম হয়েছে, আপনারা, না নাটক নয়, ওটা বরকে ক্লিন চিট দিতে এসছে যে আমার বর কিচ্ছু জানে না। তাই যারা যারা টাকা দিয়েছেন তারা তারা 9007568664 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে আমি এফআইআর করতে চাই। তন্দ্রা দিদি ঠাকুরনগর লাগবে না, বারাসাত মলেই সামনে মারবো না, এখন নয়, টাইম আসুক। অলরেডি একের পর এক তৈরি হচ্ছে, অনেক কিছু তৈরি হচ্ছে, ধীরে ধীরে সামনে আসবে। আর যারা, যে কটা বহিন, তাদের আজকে পিকচার ক্লিয়ার, তাদের ডিগনিটি নিয়ে আপনারা প্রশ্ন করুন। আমি সঞ্জয়ের বিরুদ্ধে কেস করেছি, 5টা কেস উঠে গেছে, সেটা আমার জন্য নয়, প্রীতমের কেসটার জন্য উঠে গেছে। প্রীতমদের কেসটা মিটে গেছে, তাই কেস উঠে গেছে। আর দুটো কেস উঠে গেছে, সেই দুটো কেস এই ঘোড়া সেটিং করেছিল তাই। বাট বাকি 3টে কেস এখনো আছে। তাই সঞ্জয় অনেক অনেক শুধরে গেছে। ও কোনো রকম ভাবে এখনো পর্যন্ত আর ওই জিনিস দেখিয়ে ভিডিও করছে না। ও যেটা করছে সেটা ইউটিউব গাইডলাইন্স মেনে যেটুকু ঢাকা দিয়ে বলার। তবে হ্যাঁ, একটুখানি রাফ অ্যান্ড টাফ কখনো কখনো হয়ে যাচ্ছে, একটু রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে, যেটা যদিও কন্ট্রোভার্সির জন্য আপনাদের এমন এমন ভিডিও এক এক সময় দেখেছি, তো সেই তুলনায় বলবো হ্যাঁ অনেকটা কম, কারণ এখানে তো নানা রকম মানে মেয়েদের শারীরিক অসুস্থতাটা এখানে কন্টেন্ট। পিএম অফিসিয়াল, গুড ম্যাম, আজ প্রথম আমার লাইভে, আচ্ছা ওকে পিএম অফিসিয়াল, থ্যাংক ইউ। ম্যাডাম আপনি ঘোড়াকে একমাত্র, ঘোড়া কেন, ঘোড়া গাধা গাধি ও সমস্ত কোনো ব্যাপারই না, এগুলো ইয়ে করা। ধন্যবাদ ম্যাম আপনাকে, আমার ফ্যামিলি সবাই ভালো আছেন, থ্যাংক ইউ ম্যাম। সুস্মিতা স্বপ্ননীর, আপনার জন্য আমার ফ্যামিলির সবাই ভালো আছেন, থ্যাংক ইউ ম্যাম। সুস্মিতার স্বপ্ননীর, সুস্মিতা আমি বুঝতে পারছি না আপনি কে অ্যাকচুয়ালি, আমি ঠিক বুঝতে পারছি না। সুস্মিতা আমি ভুলে গেছি, অ্যাকচুয়ালি এত কাজ করি তো মনে করতে পারি না। যাই হোক, বাঁকান ঝাঁকানো ভিডিও। হুম, প্লিজ ঘোড়কে। সঞ্জয় এত অসভ্য, এত অসভ্য, মানে কি বলবো। সুতপ্পা মন্দিরার নোংরা পিকচার পাবলিশ করবে বলতো, এটা সেক্সটরশন, ইয়েস। রিমডিম সিমটা এখন ঘোড়ার পা চাটা, একদম কৌশিক। ও, আপনি ব্যাঙ্গালোর থেকে বলছেন, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। দারুণ হয়েছে না সুস্মিতা, কেমন, কত বড় জব্দ করে দিয়েছি, কত বড় দজ্জালকে জব্দ করে দিয়েছি, হ্যাঁ বলো। এই তো তোমার কেস শেষ হলো, হ্যাঁ বলো যে হ্যাঁ দিদি আপনি করেছেন কিছু। হ্যাঁ, যত বড়ই দজ্জাল, যে যত বড় দজ্জাল, আমি তার কয়েক হাজার গুণ দজ্জাল। ওই ভিডিও করে সঞ্জয় ঠিক করেনি। এখানে নারীদের শারীরিক কন্ডিশন, এই ঘোড়া অতিরিক্ত বাচাল শুধু নয়, মানে যাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসবো বলবে, ঠিক আছে, 2 মিনিটের মধ্যে তার নাড়ি ভুড়ি বার করে দিয়ে তাকে নোংরা থেকে নোংরা, নোংরা থেকে নোংরা। দারুণ ম্যাম, দারুণ দারুণ রেজাল্ট, আচ্ছা সুস্মিতা, আচ্ছা, খুব খুশি, খুব খুশি না, হ্যাঁ খুব খুশি। ম্যাম অনেক 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের দোষ ঢাকার জন্য ঘোড়ার ফরে ভিডিও করছে, ইয়েস। এখন দোষ ঢাকলেও কিছু নেই, না দোষ ঢাকলেও কিছু নেই, এদের চরিত্র ক্লিয়ার। তাই সন্দীপের বাড়িতে 144 করেছিলাম, কারণ আমি জানতাম এই কেসটা হয়ে যাবে কন্টেন্টের বস্তু, কারণ কেস যখন চলে বারবার বারণ করছিলাম, টিনা সন্দীপের নিয়ে থেমে যাও থেমে যাও থেমে যাও, আর বলো না আর বলো না আর বলো না, আমার কথায় কে না কান দিচ্ছিল, ভাবছিল যে হ্যাঁ নে, এবার উল্টো চাল চেলে দিয়েছি, সব কটা জালে পড়ে গেছে, সব কটা টপ করে পড়ে গেছে, টপ করে পড়ে গেছে জালে। কি জালে পড়ে গেছে, ঘোড়ার জালে। ঘোড়া যে কি জিনিস
আর এদেরকে যে কোথায় বসাবে এরা নিজেরাও জানে না। তাই কানতে বসে কেউ একজন বোঝাচ্ছিল, তুই সংসার ছেড়ে যাস না বোন, ওরে পাগলি শোন, মাথায় কম ঢুকলে মাথাটা একটু ঝাঁকিয়ে নিতে হয়, নিয়ে বুঝতে হয় এই ঘোড়া কেন বলছে। আরে ঘোড়ার আজ রাতের ভাতের ফুট আর দেয়া হলো না। কেন কানতে বসছে? কারণ সে তার স্বামীকে সাইড করছে, যে আমার স্বামীর সাথে আমার লড়াই লেগে গেছে, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, আমার ওখানেই আলাদা কোথাও জায়গা হবে, আমি যা করেছি সব দোষী আমি। আমার বাড়ির ভেড়াটা, আস্ত চিটিংবাজ জোচ্চোরের পরিবারটা, ইতরের পরিবারটা, ইতর ছেলে একটা, জন্তুটা, হ্যাঁ, ভেরু, ইতর, কেন যে সেদিন জুতিয়ে এলো না কে জানে। ইপসিটা এত সুযোগ পেলো, মুখে তো একদম বাড়ি মেরে ফাটিয়ে দিয়ে আসতো তো মুখটা। চিটিংবাজ জোচ্চোর গুলো বসে বসে ওয়াইটিতে মানুষকে মিথ্যা কথা বলে টাকা কামানো, ক্রাউড ফান্ডিং করা। হুম। আর টাকা চাইলে তাদেরকে ব্লক করে দিচ্ছিস, সব টাকা ফেরত দিবি যতদিন না ফেরত দিবি। তুই যতগুলো টাকা নিয়েছিস সবারই টাকা ফেরত দিবি। এই 10 লাখ টাকা খরচা করেছিস, এই 10 লাখ টাকা তুই যে ওয়াইটি থেকে কামিয়েছিস সেই প্রমাণ পাবলিককে দেখাবি। তোর যদি হিম্মত থাকে 10 লাখ টাকা তুই যে ব্যাংকে তোর অ্যাকাউন্টে কত টাকা পড়েছিল সেটাও ক্লিয়ার করবি। ওই দুটো সিসি বোতল নিয়ে, চারটে সিসি বোতল নিয়ে আমি আমার প্রেগনেন্সি ট্রিটমেন্ট করিয়েছি বলতে বসা বেরিয়ে যাবে। হুম। আর দুটো পটি হওয়াতে আমি আর বাচ্চা নেব না বলা, পাবলিককে গাধা বানানো, ভিউয়ার গুলো সব বোকা বনে পড়ে থাকবে। ভেরুর দাঁতে পালং শাক লেগে থাকে টুকু। এই এই যে আমি যে কাজে নামি সেটা যতক্ষণ না ভেরুটা ভালো বলে, ভালো ভালো খেতে পাচ্ছে বলে কিচ্ছু বলে না একদম। ভয়েস অফ শ্রাবণী, একদম ঠিক। ও রান্না করতে পারে ভালো, এরকম বোতল সবাই আনতে পারে দোকান থেকে একদম, বোতল দিয়ে। আর এতদিন পর এসে বলছে আপনাদেরকে ঠকানোর জন্য আমার ব্লকেজ ওপেন হয়ে গেছে। যা ঠাকুর ঠাকুর করে যা হয়েছে হয়েছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই, কারোর অসুস্থতা নিয়ে আমার বলার কোনো জায়গা নেই। কিন্তু কত বড় চাল, কত বড় বুদ্ধি, কত বড় বোকা এই মানে বাকি যারা আর কি তাকে বহিন, তারপর যারা দালাল, অরিজিনালিও দালাল, ও এরও দালালি করতে গিয়ে তাকে শেষ করে দিয়ে তার টিনাকে এমন নোংরা ভাবে শেষ করে দিল, টিনাদের পরিবারটাকে। স্বর্ণালী লাইব্রেরি হাউস এমন শেষ করে দিয়েছে। দেবাশী আর্ট ওয়ার্ল্ড, হ্যাঁ, মম এন্ড প্রিন্সেস। কেমন আছেন দিদিভাই? ভালো আছি, ভালো আছি। যাই হোক, এমন শেষ করে দিল যে মেয়েটা পুরো একে বিশ্বাস করে করে, ফোগলা দোগলা দুজনে মিলে বিশ্বাস করে করে একে সব কথা বলেছে। আর এ এসে কল রেকর্ডিং রিভিল করছে, কল রেকর্ডিং রিভিল করছে। এবং এমন বোকা মেয়েটা, ঠিক আছে, তার লিগাল অ্যাডভাইজারকে না বলে সব কথা একে বলেছে। আর এর পাল্লায় পড়েছে এখন, গোটা কতক দোগলা পড়ে গেছে এর জালে, ট্র্যাপে পড়ে গেছে। ভাবছে সন্দীপকে খারাপ করতে গেলাম, সন্দীপকে তো খারাপ করা গেল না, সন্দীপকে তো পিউর সঙ্গে জোড়া গেল না, তাহলে কি হবে? আরে ভাই পিউটা আমাদের হানি ট্র্যাপ, আমরা তো জানতাম। দিল গার্ডেন মঞ্জুর আলী से দিল গার্ডেন গার্ডেন हो गया। সন্দীপ আর 2-4 দিনের মধ্যেই আপনাদেরকে এমন একটা খবর দেবে, এমন একটা খবর দেবে যেটা আমি বলবো না। দিয়ে এই বোকা কটা বুঝতে পারেনি যে দিদি ভাই কোন পথে হাঁটছে। কাজল লিখছেন, আমি একদিন সীমাকে কমেন্ট করেছিলাম তোমাকে এত নোংরা নামে একদিন ভিডিও করতো আর তুমি এখন বইন বইন করছো। আনসার দিয়েছিল না, এখন আমাকে দিদি বলে। ওই বহিনীর দালাল হয়ে যাবে, চিন্তা নাই, ওই বহিনী দালাল হয়ে যাবে একদম। ম্যাডাম স্যালুট। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এটা বিশ্বাস করতেন? কখনো বিশ্বাস করেন এটা, যে এই যে ঘোড়া, এই যে আস্ত গাধি যে চিটিংবাজিটা করেছে, এই চিটিংবাজির পিছনে ওর বরের হাত নেই? আপনারা কি বিশ্বাস করেন? এক বুইন এর কি কমে। সঞ্জয় বলছে এক বুইন আর এক বুইনের কি হবে, দুই বুইন এখন অ্যাকচুয়ালি দোষ সীমা নয়, সীমা একটু বোকা, একটু সহজ, একটু অ্যাকচুয়ালি কি ও নিজেকে চালাক মনে করে, অনেক বুদ্ধি ভাবে। কিন্তু এই যে ঘোড়া যে এত চালাক, তোকেও ঠকিয়েছে সঞ্জয় ভাই, তোকেও ঠকিয়েছে ভাই আমার, তোকে নাহলে ঠকাতো না, তুইও ওর পাল্লায় পড়েছিলি, ও সেম পাল্লায় পড়েছে।
বোকা বলে তাই ওর ওর চালে পড়েছে, ওর চালে নালে কেউ পড়ে? ওর চালে কেউ পড়ে আর? ও যে নিজের জ্বালায় দুঃখ যন্ত্রণায়, হ্যাঁ, ও নিজের জ্বালায় যন্ত্রণায় ওই বাড়িতে, যারা এখন কে দোষটা নেবে? মামাই ভুল বুঝতাম না, মামাই অ্যাকচুয়ালি মামাইয়ের পয়েন্টটা ছিল যে এক্ষুনি কেন সব হচ্ছে না, আপনি কেন আমাকে এটা দিয়ে করাচ্ছেন, যেটা ভুল সীমাও ভেবেছিল। ও পাঁচজালি আমের জুসের বোতলের শ্রাবন্তী গুঁড়ো লিখছে, ওই বোতলগুলো একদম পতঞ্জলি হবে অ্যাকচুয়ালি আমের জুসের মতো। ওইটাকে ও এত কষ্ট পেয়েছে, একটা ডোজ দিয়েছে, একটা ডোজ দিয়েছে, একটা ডোজ আর ডোজ এমন ভাবে দিয়েছে যে ও নাকি যন্ত্রণায় উঠতে পারছিল না, ওর যন্ত্রণা ওইখানেই বাচ্চা হয়ে গেছিল। একটা বাচ্চা জন্ম দিতে গেলে একটা মায়ের যে কি কষ্ট হয় নাড়ি কাটতে গেলে, সেটার কষ্টটা মানে মনে হচ্ছে ওই আত্মালয়ে গিয়ে ওই ২ বোতল সিসি জল খেয়ে। টুডে দ্যাট প্রেজেন্টেড পেপার অন গার্ডার রোলস অ্যামং দিস সন্থাস ট্রাইবালস অফ ইন্ডিয়া। ইয়েস ম্যাডাম, ভিউয়ার্স আর ট্র্যাপড। হানিকা ছাড়ুন, আমাদের ভিউয়ারদের কিছু করুন। আমি আছি তো রত্না, তার জন্য আমি আছি তো, তার জন্য কোনো চিন্তা নেই, আমি আছি তো, আমি মাঝে মাঝে আসবো তো বলতে। এ হানি ট্র্যাপ চারিদিকে পাতা আছে, আপনাদের টাকা পয়সা সাবধান। ওই যে কেউ লিখছেন না আমি ৫,০০০ দিয়েছি ফেরত চাই, হানি ট্র্যাপে পড়বেন না। এইগুলো হচ্ছে হানি ট্র্যাপ, এই হানি ট্র্যাপে পড়বেন না, ঠিক আছে? আর নিজেদেরকে বোকা যাচাই করুন, যাচাই করুন। সুটকি বুইনের সাথে মাথা মোটা বুইনের সাজা চাই, দেশদ্রোহীদের সাজা চাই। আপনি ভরসা, হ্যাঁ। না, মামাই কষ্ট পেয়েছিল আপনার রেপুটেশন নিয়ে, আমার রেপুটেশন নিয়ে। ডোন্ট ওয়ারি, রেপুটেশন নিয়ে কারোকে কোনো চিন্তা করতে হবে না। আমাকে একটা অফিসের মধ্যে আমার আমার জুরিসডিকশনের মধ্যে থেকে আমাকে কাজ করতে হয় না, আমি একটা অনেক বড় সংগঠন চালাই, তাতে কয়েকশো না কয়েক হাজার লোক ইনভলভ। তো আমাকে এত এত লোককে নিয়ে তাদেরকে ঠিক মতো করে গাইডেন্স দিয়ে এগিয়ে গিয়ে কাজ করতে হয়। সুতরাং আমার কাজের পদ্ধতি, আমার কাজের তালিকা সমস্ত কিছু আলাদা, এবং আমি সমস্ত কিছু ওপেন টু অল ক্লিয়ার সবসময় বলতে পারবো না। ঘোড়া যাতে চুল গজায় তার জন্য আমলা জুস খাওয়াটা অভ্যাস। এবার আপনারা ইয়েস আর নো এতে উত্তর দেবেন। ভেরু সব জানতো, তখন লিখবেন ইয়েস। ভেরু সব জানতো বললে ইয়েস লিখবেন, আর যদি ভেরু সব জানতো না তাহলে নো লিখবেন। আপনারা কি মনে করেন ভেরু সব জানতো? ভেরু কি সব জানতো? ইয়েস ইয়েস, রত্না লিখছে ইয়েস, রীতা রান্নাঘর লিখছে ইয়েস, ইন্দু লিখছে ঘোড়া ১০ বছরের ছোট, প্রিয়াঙ্কা চয়েস লিখছে স্বর্ণালিস লাইব্রেরি, শ্রাবন্তী গুহ, পুরবী সবাই লিখছে ইয়েস, সিপ্রা ইয়েস, সুচিস্মিতা দত্ত লিখছে, লাভলি চক্রবর্তী ইয়েস, অর্পিতা ভৌমিক ইয়েস, সিপ্রা দে লিখছে সব জানতো, মি লিখছে ইয়েস, রিনা দাস লিখছে ইয়েস, পল্লব মজুমদার লিখছে ইয়েস, ইন্দু লিখছে ইয়েস, ও সুমাইয়া লিখছে ইয়েস, বর্ণালী জানা অফকোর্স সব বর্ণালী জানা লিখছে সব জানতো, সুস্মিতা চক্রবর্তী বলছে হ্যাঁ অবশ্যই জানতো, কৌশিক চ্যাটার্জি লিখছে ইয়েস, পিঙ্কি মিত্র লিখছে, আননোন এফ লিখছেন ইয়েস, পল্লব মজুমদার লিখছে ইয়েস, পিঙ্কি মিত্র লিখছে ইয়েস, সাজানো অপুর সংসার লিখছে ইয়েস, টুকু দাস লিখছে ইয়েস, মধুমিতা দে লিখছে ইয়েস, নন্দিতা মোহান্তি লিখছে ইয়েস, পুরবী লিখছে ইয়েস, পেটু বাঙালি ওর নাকি ঘি খেয়ে পেটের রোগ সেরে গেছে, আমাদের সোনিকা লিখছে ইয়েস, আর প্রিয়াঙ্কা চয়েস লিখছে একদম ইন্টেরিয়ার ডেকোরেশন হচ্ছে সমস্ত বর জানতো, ডিম্পি লিখছে বেচুন নিজের কি লিখছিল আমি পড়তে পারলাম না, বয়স ভেরু দাদা নাকি সব জানতো ইয়েস, নন্দিতা মোহান্তি লিখছে ননসেন্স, সুস্মিতা লিখছেন ইয়েস, ভেরু নামটা পারফেক্ট, ঠিক মিতাদি, সুমাইয়াও লিখছে ইয়েস, সুস্মিতা গুহরা লিখছে ইয়েস অবভিয়াসলি, সবাই লিখছেন, পিঙ্কি মিত্র মামাইকে ফিরিয়ে আনুন। এখন অনেক জায়গা বাকি আছে, পরে নিশ্চয়ই কথা হবে, মামাই সব লক্ষ্য করে, ও একদিন ঠিক ঠিক পথেই যাবে, এটুকু আমি গ্যারেন্টি, ও ঠিক থাকলে ঠিক পথেই যাবে, একটু সময় লাগবে। রূপসা, এখন আমার অনেক কাজের চাপ, রূপসা লিখছেন ইয়েস, পেটুক বাঙালি লিখছে ইয়েস, সুস্মিতা সুকান্তি নায়ক লিখছে আহ, ভেরু হচ্ছে ছুপা শয়তান। তাহলে আজকে আপনারা এটা লিখবেন, ভেরু যদি সব জানতো তাহলে তুমি কেন বললেন ৫০ লাখ টাকা চুরির জন্য ওই চর্ণালী টিয়া আর ভেড়া বটটার বিচার চাই? ৫০ লাখ টাকা চুরি করা ওই চোরনিটা টিয়া আর ওর ভেড়া বটটার বিচার চাই। আমি এটা বুঝতে পারলাম না। ও আচ্ছা, আচ্ছা পিয়া, হ্যাঁ ম্যাম,
টনিক রিতা, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, মায়া দাস। ভিউর জন্য যখন কোনো ক্রিয়েটাররা নোংরা কথার প্রোটেস্ট করে, তখন কিছু ক্রিয়েটারদের ভিউয়ারদেরকে তুলে বাজে কথা বলা হয়। সুমো 55 ইয়েস লিখছে, সত্যম গুপ্তা লিখছে ইয়েস। ইয়েস। তাহলে আপনারা যারা ভুল পথে আছে, এখনো যারা ভুল রাস্তাতে আছে, তাদেরকে বোঝান যে আজকে এই শয়তানটা কেন কানতে বসেছে। কানতে বসার একটাই কারণ, সঞ্জয় ভিডিও করেছে, দেখে আসুন। আমার আসার আগেই সঞ্জয় নামিয়ে দিয়েছে ভিডিও, 2 মিনিট না 3 মিনিট আগেই নামিয়েছে। সেটা হচ্ছে বাড়িতে বসে বর্ণালী যারা ভেরুর দাঁত উঁচু ঘোড়া, সেই দাঁতের কামড় খেয়ে সন্দীপের দাঁত নিয়ে ব্যঙ্গ করে গেছে দিনের পর দিন। ঘোড়া বেচুকে ঋত্বিক রোশন মনে করে। আহ, আচ্ছা, ইয়েস রিঙ্কু দিদি, ইয়েস কাঞ্চন মামা, মাম কি লিখছে ডিম্পি। আমি এত এত আপনাদের কমেন্ট চলে যাচ্ছে, আমি একদম পড়তে পারছি না। তো যারা যারা এখনো বহিন বা এই যে কথা চালাচালি করে এপার বাংলা ওপার বাংলা করছে, তাদেরকে গিয়ে বলুন একটা সংসার শেষ করার জন্য সব উঠে পড়ে লেগেছে। একদম মণিমালা, একদম একটা সংসার ভাঙবে না, আমি আছি, চিন্তা নেই, কেউ কিছু করবে না। নন্দিতা মন্ত্রী, সঞ্চিতা রয়ও লিখছে ইয়েস, সবাই ইয়েস লিখছে, ইয়েস ইয়েস লিখেই যাচ্ছে। তো ওই ভেরুকে গিয়ে বলবেন, ওইখানে গিয়ে বলবেন সুস্মিতা চক্রবর্তী ঘোড়ার নাকি একটা পয়সাও নেই, যে পরিমাণ সুন্দর বাড়ি রিনোভেট করেছে, এই টাকা কোথা থেকে এলো, 10 লাখের উপর খরচা হয়ে গেল। বলবেন সব প্রমাণ দাও, এই টাকাগুলো কোথা থেকে পেয়েছো। কেউ আবার বলছে অন্য কি এত কম খরচ, এত কম খরচ। মানছি ও মাস গেলে 20,000 30,000 টাকা রোজগার করে। পিয়ালি ডায়েরিজ লিখছেন ম্যাডাম নমস্কার, ভেরু দাদা ঋত্বিক রোশন, ডগ টাইপস, ও মাই ডগ টাইপস, হ্যাঁ একদম। এই কদিনে এত টাকা কামিয়েছে, মানলাম 40,000 টাকা করে মাসে মাসে কামিয়েছে, তাহলে 2,000। কাঞ্চন মামন দিদি এখন ঠিক বিচার করবে, মামন দিদি একদম ঠিক বিচার করবে। কি কাঞ্চনা ওয়ার্ল্ড লিখছেন, আচ্ছা ভেরুটা মহা শয়তান, দেখলেই বোঝা যায়। ক্রাফট অ্যান্ড বিউটি কালার্স লিখছে, আচ্ছা। পিয়ালি কৌশিক ওয়াইটিতে সবচেয়ে প্রথমেই সবকিছু নোংরা চালু করেছিল এই ঘোড়া, ইয়েস। তাই ঘোড়াকে গিয়ে লিখবেন, আপনারা বলবেন যে ওর বরকে যেখানেই দেখতে পাবেন সেইখানেই ধরবেন, ধরে বলবেন পাবলিকের পয়সা ফেরত দাও। তোমাদের যার যা পয়সা নিয়েছো, যে যে অ্যাকাউন্ট থেকে নিয়েছো, সেই টাকাগুলো ফেরত দাও। আর যদি পয়সা ফেরত না দাও, তাহলে আমরা তোমার নামে এফআইআর করব। কৃষ্ণা বাসু, আপনার ওয়াইটির কি অবস্থা? কাল কাকের মাংস কাক না, কিন্তু আপনারা সবাই একজন আরেকজনের মাংস খাবে, ব্লগ দেখতে আর ইচ্ছা করে না, ফালতু। কৃষ্ণা বাসু, হ্যাঁ একদম একদম একদম। তো যাই হোক, আপনি দেখবেন না যাদেরকে, কৃষ্ণা বাসু যাদেরকে দেখলে শরীর খারাপ করে, একদম দেখবেন না। ঘোড়ার পুরো লিখছে টকবক টকবক, যাই হোক বিশাল লেভেলে হাওলা চলছে ম্যাডাম, একদম। ঘোড়ার বরকেটে মিচকে, ওটাকে দেখতে পেলেই ধরবেন রাস্তায়, ধরে বলবেন ভালো বুদ্ধি দিচ্ছি, যুক্তি দিচ্ছি। ধর ঘোড়া তো ঘর থেকে বেরোয় না, কদিনে পরেই আমরা যাব, তার আগে সমস্ত কিছু ওখানে জানাবো। আমার কাছে যা যা ইয়েগুলো এসছে সেটা দিয়ে তাদেরকে দিয়ে যতগুলো এফআইআর করানো যায় করতে হবে। আরো যদি সরি বলে ওয়াইটিতে সকলের টাকা ফেরত দিয়ে দেয়, সকলের টাকা ফেরত দিয়ে দেয়, তাহলে ভালো কথা। আর যদি না ফেরত দেয়, ভাবুন একজন নর্মাল পাবলিক 5,000 দিচ্ছে, তাহলে বিদেশ থেকে কেউ 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত দিচ্ছে, কারণ মঙ্গলার ওখানে গিয়ে দেখবেন, অমঙ্গলার ওখানে গিয়ে দেখবেন 1 লাখ 2 লাখ টাকাটা নর্মাল ডোনেশন। যে সব সময় 1 লাখ 2 লাখ টাকা করে পড়ছে ডোনেশন, নর্মাল। কারণ অনেকের তো কাঁচা টাকা প্রচুর। একটা কমেন্ট পড়ে শোনাবো, যে কমেন্টটা আমাকে রিঙ্কু এনে দিয়েছে, কার কমেন্ট বক্সে আমি জানি না, কমেন্টটা মন দিয়ে শুনবেন, কারা পয়সা লাগায়, কারা ফান্ডিং করে। কমেন্টটি করেছেন রূপা দাস, ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই ফ্রম আউটসাইড অফ ইন্ডিয়া, মেবি ফরেন। বেশ কিছু মাস আগে আমার সিম্পল জীবনযাত্রা চ্যানেলের হয়ে, মানে ওই সিম্পল জীবনযাত্রা মানে হচ্ছে এমএসএল দের হয়ে কিছু লাইভ হয়েছিল। সেই লাইভে এমন কিছু জিনিস সামনে এসেছিল, যেটা সম্পর্কে আমার তোমার মতো সাধারণ মানুষ, অ্যাজ ক্রিয়েটার অ্যাজ ভিউয়ার, জানা সম্ভব নয়। আমরা প্রথম জেনেছিলাম ব্যাপারগুলো, সেখান থেকে আমরা সবাই জেনেছিলাম বিদেশ থেকে এই টাকা পাঠানোর ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। বিদেশ থেকে কিছু এনআরআই আছেন, এনআরআই আছেন, এই দেশের কিছু বড় বড় ব্লগারদের, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সাথে পার্সোনালি ওয়েল কানেক্টেড আছে। তারা তারা রীতিমতো ব্লগারদের পরিচালনা করে, কিভাবে কি করবে তারা। যতদিন ব্লগাররা তাদের কথা মতো চলবে, ততদিন ব্লগারদেরকে সাপোর্ট দেয় তারা। সন্দীপকেও সাপোর্ট দিয়েছে কিছু ভিউয়ার, বিদেশ থেকে বসে এনআরআইরা সাপোর্ট দিয়েছেন, কিন্তু সন্দীপ যখন তাদের কথা মতো চলেনি, ঠিক এমএসএল দেরকেও পরিচালিত করেছে।
শেষ করার জন্য, তার এগেনস্টে নেগেটিভ ভিডিও করানোর জন্য এনআরআইরা ফান্ডিং করে। এনআরআইরা ফান্ডিং করে যে তুমি ওর বিরুদ্ধে বলবে, তাই তোমাকে এত টাকা পাঠাচ্ছি। এটা একটা বিরাট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আর সেই প্ল্যাটফর্মে আপনাকে মেলাইন করার জন্য একের পর এক ফান্ড আমরা পাঠাচ্ছি। আর তোমাকে অপোনেন্ট যা দাঁড়িয়ে আছে ব্লগার, তাকে শেষ করার জন্য, তোমাকে তার এগেনস্টে ভিডিও করার জন্য টাকা পাঠাচ্ছি। এনআরআইরা টাকা পাঠায় সেই ব্লগারটাকে শেষ করার জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। মানি ডাজ নট ম্যাটার দেম, তাদের কাছে টাকাটা কোনো ম্যাটার করে না এই এনআরআইদের কাছে। কারণ অল অ্যাবাউট দেয়ার ইগো স্যাটিসফ্যাকশন, তাদের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য, বিকজ দে আর রিচ এনাফ এনআরআই, তাদের প্রচুর পয়সা, কিন্তু ব্লগারদের জীবন শেষ করার জন্য, এই রকম নোংরা কন্ট্রোভার্সি করানোর জন্য তারা ফান্ডিং করে। এই ঘোড়ার এই ফান্ডিং, তার মধ্যে বিদেশি ফান্ডিং আছে। তাই আমরা শুধু 20 লাখ দেখছি না, এটা অনেক বড় কিছু দেখছি। যারা চাইছেন তারা যোগাযোগ করবেন। হিউজ অ্যামাউন্টের টাকা লেনদেন হয়েছে যা দেখতে পাচ্ছি। কারণ এমএসএল দেরও কিন্তু ফান্ডিং এসছে কোথাও, তারাও কন্ট্রোভার্স, তারা ব্লগিং এর মারফত লাখ লাখ কামিয়েছে না, তারা কি করে কামিয়েছে সেটাও কিন্তু নজরে আছে আমার। আমি এমএসএল দেরও ক্লিন চিট দিচ্ছি না, তারাও গত কদিন আগে বসে পড়েছিল কন্ট্রোভার্সি করতে। সেগুলো, সেই ইতরামিটাও আমরা দেখেছি, সেই ইতরামি, ডিসগাস্টিং ইতরামি গুলো আমরা দেখেছি। তাদের হঠাৎ করে রাতারাতি বড়লোক হয়ে গিয়ে বাড়ি ঘর বানিয়ে নেওয়া, তাদেরকেও কারা ফান্ডিং করেছে, এবং তাদেরকে গালি দেওয়ার জন্য, ঘোড়াকে নামানোর জন্য যারা ফান্ডিং করেছে সেগুলো এনআরআই। তাই 10-20 লাখ টাকাটা চারটিখানি কথা নয়। থেকে আমরা জেনেছিলাম বিদেশ থেকে এই টাকা পাঠানোর ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। বিদেশে কিছু এনআরআই আছেন যারা এদেশের কিছু বড় বড় ব্লগারদের, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে পার্সোনালি ওয়েল কানেক্টেড থাকে। তারা রীতিমতো ব্লগারদের পরিচালনা করে, কিভাবে কি করবে তারা। যতদিন ব্লগাররা তাদের কথা মতো চলবে, সেই ব্লগারদেরকে তারা ইনভেস্টমেন্ট করবে, তাদের বাড়ি ঘর করা, তাদের জামা কাপড় কেনা, তাদেরকে বড় বড় অ্যামাউন্ট দিয়ে তাদেরকে যেমন এই যেমন দেখছেন নতুন বিয়ে করা দাম্পতিটাকে ফ্রিজ, আলমারি, খাট, ড্রেসিং টেবিল লোকে এসে গিফট করছে, তেমনি ব্লগারদেরও ফান্ডিং করার লোকজন আছে। এবং এই ব্লগারদেরকে শেষ করানোর জন্য এনআরআই ফান্ডিং করেন। এই যে রূপা দেবী লিখেছেন বিদেশ থেকে বসে, তাকে অসংখ্য ধন্যবাদ, একদম সঠিক। তাই আপনাদেরকেও বলছি, পাবলিককেও আজকে বলে গেলাম, আমার কথাগুলো শুনতে একটু খারাপ লাগলেও এই কঠিন পরিস্থিতিতে ভেবে চিন্তে টাকা লাগাবেন। কারণ এই যে নেগেটিভ কন্ট্রোভার্সি করার জন্য, আপনাকে বদনাম করার জন্য, আমাকে বদনাম করার জন্য, বা কাউকে মেলাইন করার জন্য বিদেশ থেকেও ফান্ডিং আসে। তাই এই কদিনে 10 লাখ টাকা যেটা আপনারা ওই যে ভেরুর বাড়িতে দেখতে পাচ্ছেন, সেটার জন্য এমএসএল দের যেমন বড় বড় বাড়িঘর রয়েছে, তারাও যেমন ধোয়া তুলসী পাতা নয়, তারাও যদি নিজেদের টাকা থেকে করেছে কিনা আমি বলতে পারবো না, কারণ সেও একটা হ্যান্ডিক্যাপ, যার জন্য আমি তাদের পরিবার নিয়ে আর কোনো রকম মন্তব্য করতে চাইও না। দুর্বলের ওপর আমি কখনো হাবি হই না। কিন্তু যেগুলো শয়তান, মিটমিটে শয়তান এবং আস্ত বদমাস, সেগুলোর প্রতি আমি হাবি এবং খচ্চর বদমাশিগিরি করতে আসি। তাই যেখানেই দেখবেন ভেরুকে, সেখানেই ধরবেন, ধরে বলবেন টাকা ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। তাই ক্রাউড ফান্ডিং করার আগে, কাউকে ফান্ডিং করার আগে আগে যাচাই করবেন আপনি কোনো হানি ট্র্যাপে পড়ে গেছেন কিনা, বা আপনাকে কোনো মিথ্যা কথা বলা হচ্ছে কিনা, আপনাকে বোকা বানানো হচ্ছে কিনা। এবং এই যে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, কিছু কিছু এনজিও আছে, বাচ্চাদেরকে এই যে মাংস খাওয়াচ্ছি, চিকেন খাওয়াচ্ছি, বাচ্চার একটা ক্লাসরুমের একটা চেয়ার টেবিল লাগবে, বাচ্চার একটা এই লাগবে ওই লাগবে নামিয়ে তারা ফান্ডিং করে চলেছেন, ক্রাউড ফান্ডিং। আজকে আমি হয়তো এইটুকু, এটা আজকের নাও, অনেক বছরে এই চক্রটা চলছে, একদম পেটুক বাঙালি ঘরকন্না। আর পুলিশদের কাজ নেই, আমাদের পশ্চিমবাংলার পুলিশ, তারা নিজেরাই চোর চিটিংবাজ চোর চোখের সামনে থেকে ধরতে ধরতে হাজার কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে এই কেস তারা নিয়ে মাথা ব্যথা দেখাবেন না। তাই আমাদের মতো মানুষরা এই যে জাল ফেলে এই যে মাছ ধরবে, মাছ ধরবে আর মাছ তুলে একদম বড়শি ফেলে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। ঘোড়া, এবার পাড়া প্রতিবেশী দেখবে, হ্যাঁ, কেমন মাছ গেথেছি বড়শিতে। তাই যতই কানতে বসো আর বরকে ক্লিন চিটি দাও না কেন, সেটা ট্যাক্স ফ্রি ইনকাম হয়ে যাবে, একদম একদম। যাই হোক,
অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ভালোবাসা যে ভিউয়াররা তাদের যে নজর খুলছে এবং তাদেরকে যে জাগাতে পারছি। গীতা রানী রয় দে, থ্যাংক ইউ। আমাদের লাভলি চক্রবর্তী ধন্যবাদ। ভয়েস অফ সর্বাণী থ্যাংক ইউ। কৌশিক চ্যাটার্জি থ্যাংক ইউ। আপনাদের যে নজর খুলছে, এই যে রত্না দেবীদের মতো ইনোসেন্ট পাবলিক, এই যে রত্না ফুটপ্রিন্ট ইনোসেন্ট যারা ভালোবাসে, ভালোবেসে দেখছেন, ভিউজ দিচ্ছেন, দা ট্রুথ আনমার্কস দ্য লায়ার, একদম এসজি থ্যাংক ইউ। তাদেরকে বলছি, সুস্মিতা চক্রবর্তী মি, এই যে আপনাদেরকে বলছি, আপনাদের নজর খোলানো ইন্দু অনেক অনেক ভালোবাসা। সোনা রিঙ্কু তো আমার রয়েছেই। তো তাদেরকে বলছি, অনামিকা সবার আগে তো সন্দীপের উপর অ্যাকশন নিতে হবে, তাহলে তো অনেক ফান্ডিং করেছে। হ্যাঁ অনামিকা, আপনি যদি প্রমাণ পান ডেফিনেটলি আমাকে দেবেন। আমার ক্লায়েন্ট ফ্লাইন্ট দেখার কিছু নেই, আমি একজন মানবাধিকার কর্মী, আমি ডেফিনেটলি তার আগে অ্যাকশন নেবো, এটুকু কথা দিলাম। যদি সন্দীপ এই কাজ করে থাকে, আমি ডেফিনেটলি সেই অ্যাকশন নেবো, কথা দিলাম। আমার কোন রকম ভাবে আমার কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তো থ্যাংক ইউ, লাভ ইউ গাইস, অ্যান্ড কিপ সাইনিং, অ্যান্ড লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। गॉड ब्लेस यू मैम रीना दास, थैंक यू। लाइक लाइक लाइक, एंड डेफिनेटली जाने से पहले मेरे दिल से निकले हुए चंदल फांस, যেখানে দেখবেন বেচুকে সামনে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে বলবেন টাকা দে, একদম। যেখানেই দেখবেন ভেরুকে সামনে দাঁড়িয়ে ভেরুকে, যেখানেই দেখবেন ভেরুকে বলবেন দাও পয়সা, যেখানেই দেখবেন ভেরুকে বলবেন দাও পয়সা। আর না হলে লোকাল থানায় কিভাবে এফআইআর করবেন সেটা লিখে দেবো, সুন্দর করে গুছিয়ে দেবো, সেটা কপি পেস্ট করবেন। আপনি ওই কপি তুলে, আমার নাম্বার দেয়া আছে অনামিকা, আপনি প্লিজ আমাকে পাঠাবেন, আমি ডেফিনেটলি আপনাদের একদম অ্যাকশন নেব, কথা দিলাম, ঠিক আছে? মিঠুদি, সঞ্জয় আর লিখছে মিঠুদি, আচ্ছা পয়সা গুনে চলে আসে সবাই, সঞ্জয়ের পকেটে টাকা থাকে না। পকেটে টাকা থাকে না। তো ডেস্টিনেশন শুড বি ঠাকুরনগর, ভেরি সুন ঠাকুরনগর। দেখতে থাকুন, কারণ এই ক্রাউড ফান্ডিং এর জন্য আলিপুর কোর্টে যেমন আমি লড়বো, সাথে সাথে হুম সাথে সাথে আমরা দৌড়াবো কোথায়, প্রত্যেকটা থানায় এফআইআর। আর ভেরুকে দেখা হলেই, ভেরু তোর মেরুদণ্ড কোথায় আছে না আছে জানি না, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, ঠিক আছে? টাকা চাইবেন। এইরকম মিটমিটে শয়তানদের জব্দ করার জন্য পাবলিকের মার পগার পার, পাবলিকের মার পগার পার। আর বিশ্বাস করবেন না, করবেন না, করবেন না, আবার কানতে বসবে, আবার দুদিন পর বলবো আমার এটাই শেষ ভিডিও, এই আমি চললাম, এই আমার এন্ড। বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। আর অনেকে অনেক কিছু জানতে চাইছেন, কিন্তু এখন বলবো না, অ্যাকশন শুরু হলে আপনারাই জানতে পারবেন, এটুকু শুধু বলে গেলাম। ওকে, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ গাইস, লাভ লাভ লাভ। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। ওকে বাই, টাটা, টেক কেয়ার গাইস, লটস অফ লাভ, অনেক অনেক ভালোবাসা। মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী।